গরম বাতাসের আযাব আসে। এই গরম বাতাসের আযাবটা এখন আসে নাই, কিন্তু আমি শেষ জামানার হাদিসগুলো টুকটাক গবেষণা করে মনে হচ্ছে অচিরে গরম বাতাসের একটা আযাব আসবে বিশ্বের দিকে। এবং নাসাও এটা নিয়ে গবেষণা করছে অলরেডি। সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে, তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে ইত্যাদি, হিলিয়াম গ্যাসের অনেক বিস্ফোরণ হচ্ছে। এগুলোর ওয়েভ বা ফ্লোটা আস্তে আস্তে পৃথিবীর দিকে ধেয়ে আসবে। নবীজি বলেছেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এই রিহান হামরা কথাটা এই হাদিসের মধ্যে আছে। তিরমিজির 2211 নম্বর হাদিস এটা আছে। গরম বাতাস ধেয়ে আসবে পৃথিবীর দিকে, গরম বাতাসের আযাব। গরম বাতাসের আযাব আসবে, ওয়াজালজালা এবং ভূমিকম্প। অন্য হাদিসে আসছে সানাওয়াতু জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। আর আসছে মুতানুন শাদীদ, বড় মহামারী। আর খসফুন মানে এই যে জমিন ধসে যাওয়া, মাসখান মানে চেহারা আকৃতি বিকৃত হয়ে যাবে। আর কযফান একটা আছে, কযফান মানে পাথরের বৃষ্টি বর্ষিত হবে। এই আযাবগুলো কখন আসে? এই পাপগুলোতে মানুষ যখন লিপ্ত হয়। আর আমাকে বলেন দেখি, এই পাপগুলোতে আমরা কম বেশি লিপ্ত আছি কি নাই? আর বড় বড় বস্তুবাদী শহরগুলোতে এই পাপগুলো বেশি না? এখানে মানুষ ওই হাদিসের উপর আমল করছে। এখন কোন হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ৮০ থেকে ৮৫ দিন আগে একটা হাদিস তিনি বলে গেছে, একদম শেষের দিকে, জীবনের শেষের দিকে। ওই হাদিসটাকে বলে হাদিসে জিবরিল। কি বলে? নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে জিজ্ঞাসা করেছিলেন যে কিয়ামত কবে হবে। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে সবার সামনে জনসমক্ষে এসে জিজ্ঞাসা করেছেন কিয়ামত কবে হবে। নবীজি বলছেন মাত্র দুটো আলামত বলেছেন। কয়টা ভাই? দুইটা। একটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দেখবে যখন দাসী মনিবকে জন্ম দিচ্ছে। দাসী মনিবকে জন্ম দিচ্ছে মানে কি? সমাজের ন্যায় অন্যায়, হক বাতিল, হালাল হারাম, এই যে মানদণ্ড সব উল্টে যাবে। হালাল হবে হারাম, হারাম হবে হালাল, ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হক হবে বাতিল, বাতিল হবে হক, জায়েজ না জায়েজ, না জায়েজ জায়েজ। হ্যাঁ, মানুষ এই মানদণ্ড চেঞ্জ করে না এখন। বুঝতে পারছেন না মনে হয়? এখন সমাজে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের মানদণ্ড কি কোরআন সুন্নাহ এখনো টিকে আছে? এখন মানুষ নিজে যেটা ন্যায় মনে করে সেটাই ন্যায়, নিজে যেটাকে অন্যায় মনে করে সেটা অন্যায়, নিজে যেটাকে ভালো মনে করে সেটা ভালো, নিজে যেটাকে খারাপ মনে করে সেটা খারাপ। আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন মানুষ হারাম করে নিচ্ছে, আল্লাহ হারাম করে দিয়েছেন মানুষকে হালাল করে নিচ্ছে। হচ্ছে কি না এগুলা? তো এই যুগ চলে আসে নাই যে দাসী মনিবকে জন্ম দিচ্ছে না? মানে মানদণ্ড উল্টে গেছে। আমার কথা কি বুঝতে পারেন? মানদণ্ড উল্টে গেছে। জিনিস ভালো মন্দের, ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ড উল্টে গেছে। বলেন তো সত্য মিথ্যার মানদণ্ড কি? আমার বুদ্ধি না আল্লাহর ওহী? কোনটা? সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি? আমার বুদ্ধি নাকি আল্লাহ পাকের কোরআন সুন্নাহ? কোনটা? কিন্তু সমাজে কি সেটাই বাস্তবায়িত আছে 100%? 50%ও কি আছে? তো এই সমস্যাটা কি চলছে কিনা? তার মানে কি আমাদের এই বড় আলামতটা আমরা দেখছি কিনা? আমি আপনাদেরকে পরামর্শ দেই, যদি কেউ টেনশন ফ্রি লাইফ লিড করতে চান, এখন আমাদের এই পরিবার, সমাজ, অর্থনীতি, ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন একটা টেনশন না? একটা চাপ, মানসিক চাপ, টেনশন, উদ্বিগ্নতা সব জায়গায় না? টেনশন ফ্রি লাইফ লিড করতে চাইলে বেশি বেশি দরুদ পড়তে হয়। কি করতে হয়? দরুদ পড়তে হয়। বলতে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে পরের অংশটুকু যেটা আপনারা নামাজে পড়েন, এই নামাজে যেটা পড়েন এটা হলো দরুদে ইব্রাহিম। কি নাম? দরুদে ইব্রাহিম। এখন কেন দরুদে ইব্রাহিম সেটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। এই দরুদটা সবচেয়ে সেরা দরুদ। এই দরুদ একবার পড়লেই 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, 10 বার আল্লাহ রহম করবেন, মর্যাদার স্তর 10 গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। এবং সকালে এবং সন্ধ্যায় যে 10 বার করে দরুদ পড়বে, সকালে এবং সন্ধ্যায় কয়বার করে ভাই? তার জন্য বিশেষ একটা ফজিলত আছে, বলে দেব। সেটা হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। তো নবীর সুপারিশ যে পাবে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাওয়ার একটা সহজ রাস্তা বলে দিলাম। নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করবেন, এটা তো অবশ্যই করবেন,
এবং সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ পাঠ করবেন। পারা যাবে ইনশাআল্লাহ? আমি লেকচার দিলে কিছু ওয়াদা নেই, আসবো, আলোচনা করব, চলে যাব, এটা হলো কিছু? কিছু ওয়াদা করবেন, নিয়াত করবেন, 1 বছরের জ্ঞানের খোরাক নেবেন, 1 বছর আমল করবেন, ইনশাল্লাহ পরের বছর আবার দেখা হবে। আজকে প্রথম আমল কি দিলাম? সকাল সন্ধ্যায় কমপক্ষে 10 বার করে দরুদ শরীফ পড়তে হবে। রাজি আছি ইনশাল্লাহ? কি ফজিলত তাও তো জানলেন। ফজিলত জেনে আমল করার ব্যাপারে একটা আয়াতই আছে কোরআনে, যারা মুমিন তারা বলে যে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, জানলাম, মানলাম, শুনলাম, মানলাম। আর যারা ইহুদি তারা বলে ওয়াকালু সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানি না। আমরা কি ইহুদিদের মতো নির্লজ্জ জাতি? ও, তারা তো এখন খুব সভ্য জাতি নাকি? হ্যাঁ, যারা সারা বিশ্ব জুড়ে মুসলিমদের সাথে ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, এরা খুব সভ্য? হ্যাঁ, যারা আমাদের মসজিদটা বাইতুল আকসা দখল করে বসে আছে, এরা খুব ভালো না? এরা মানবতার সেবক। যারা সারা বিশ্বের বিভিন্ন দেশে দেশে মুসলিমদেরকে পাখির মতো বোম মেরে হত্যা করতেছে, এরা খুব ভালো মানুষ। ওদের কাছ থেকে আমাদেরকে মানবতা শিখতে হয়, তাই না ভাই? ওরা মানবতার সংজ্ঞা শিখায়। আর আমরা যখন টুপি, দাড়ি, পাগড়ি, বোরখা এগুলো একটু টুকটাক পরার অভ্যাস করি, তখন আমাদের দিকে বাঁকা চোখে তাকায়, তাই না? আমার তো এমনও মনে আছে, এগুলো স্মৃতি থেকে বলছি আর কি, আমার এখনো মনে আছে যে আমি আমার স্ত্রীকে নিয়ে রাস্তায় রাস্তায় বাড়ি ভাড়া খুঁজতাম এক সময়। মানুষ আমাদেরকে বাড়ি ভাড়া দিত না। বিশ্বাস করছে না? কেন দিত না? কারণ আমার গায়ে সুন্নতি লেবাস ছিল আর আমার স্ত্রীর গায়ে খাস পর্দা ছিল। বাড়ি ভাড়া দেওয়ার আগে খুব গড় করে প্রশ্ন করতো, কোথা থেকে আসছেন, কি দরকার, কোথায় চাকরি করেন, কি করবেন, মানে আতঙ্ক একটা, না জানি কোন গ্রহের মানুষ আমরা, ও বাড়িতে না জানি কি করব। এই যে একটা ভাইব ছড়িয়ে দেওয়া হতো সমাজের মধ্যে, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, বোরখা, এগুলোর দিকে মানুষ একটা সন্দেহের চোখে তাকাচ্ছে, এই যে একটা ফ্লো, একটা ভাইব সৃষ্টি করা হয়েছে, আপনাদের কি মনে হয় না এটি ইসলামের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে? দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, বোরখাওয়ালা মানুষটাই সারা দুনিয়ার সব অপকর্ম করে বেড়ায়। এই সারা দুনিয়াতে যে সমকামিতা চলছে এখন, সমকামিতা বোঝেন কিনা? ছেলে ছেলের সাথে জেনা করতেছে, নাউজুবিল্লাহ, আর মেয়ে মেয়ের সাথে জেনা করতেছে এই যুগে। খবর কতটুকু রাখেন জানি না, এগুলো কি মুসলিমরা ছড়াই দিছে? সারা পৃথিবীতে যে মানুষ এখন সুদ খায়, মোটামুটি সবাই সুদ খায়, কম বেশি আর কি। কেউ বেঁচে থাকার চেষ্টা করে, কেউ করে না। কোনো সময় দেখা যায় বেঁচে থাকার চেষ্টা করার পরেও সে বাধ্য হয়ে সেখানে সুদ খেতে হচ্ছে। এমন হচ্ছে কি না? এই সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম কি মুসলমানরা চালু করে দিছে? সারা বিশ্বের মানুষকে হারাম কি মুসলমানরা খাওয়াচ্ছে? সবার ফোনে ফোনে ইন্টারনেট সেকশনে ঢুকলেই দেখবেন পর্নোগ্রাফি, নগ্নতা, দেখেন না? এমন কারো চোখ নাই এটা দেখে নাই, কারণ এটা সম্ভব না এখন এই যুগে। ইন্টারনেটের কাজ যারা করে, ইন্টারনেটে যারা ঢোকে, চোখের সামনে এগুলো পড়বেই পড়বে, 100%, আলেম হোক আর জালেম হোক, পড়বে না? এই সারা দুনিয়াতে ইন্টারনেট সেকশনে যেগুলো ছড়িয়ে দেয়, মুসলমানরা ছড়াই দিছে? মুসলমানরা ছড়াই দিছে? মেয়েরা আগে একটু পর্দায় চলতো, ফেমিনিস্ট রেভলিউশনের মধ্য দিয়ে মেয়েদেরকে নগ্ন করে বাইরে বের করা হয়েছে। এখন মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়ায়। হ্যাঁ, সমাজের মধ্যে এই সমস্যার কারণে জেনা বাড়ছে, পরকীয়া বাড়ছে, ব্যভিচার বাড়ছে, ধর্ষণ বাড়ছে। এই সমস্যাগুলো মুসলমানরা তৈরি করে দিছে। আমরা আগে শিখতাম কোরআন এবং সুন্নাহ কেন্দ্রিক শিক্ষা, এখন শিখতেছি পশ্চিমা ধাঁচের শিক্ষা। এই শিক্ষা কি মুসলমানরা চালু করে দিল? আগে আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর খলিফা ছিলাম। আল্লাহ পাক দুনিয়াতে আমাদের খলিফা করে পাঠান নাই? সূরা বাকারার প্রথম দিকে আছে না, আদম আলাইহিস সালামকে আমি সৃষ্টি করেছি কি জন্যে? আমার খলিফা হিসেবে। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাঈলুন ফিল আরদি, খলিফা শব্দ কোরআনে নাই? তাহলে আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে কার খলিফা? যে আল্লাহর খলিফা, সে আল্লাহ পাকের হুকুম আহকাম চালু করবে নাকি নিজের মন গড়া বিধান চালু করবে? যে আল্লাহর বিধান দিয়ে চলে সে আল্লাহর খলিফা না? আর যে আল্লাহর বিধান বাদ দিয়ে চলে সে কি আল্লাহর খলিফা?
না শয়তানের খলিফা? সারা বিশ্বে এখন মানুষ কি আল্লাহর বিধান দিয়ে চলে, নিজেদের বিধান দিয়ে চলে? তো এই সমস্যাগুলো কি মুসলমানরা তৈরি করে দিল? সারা দেশে এবং সারা বিশ্বে দেখেন যুব সমাজ মাদকের সয়লাভ, একাকার অবস্থা। তো কোরআন সুন্নাহ কি মানুষকে মাদক খেতে উৎসাহিত করে, নাকি মাদকের বিরুদ্ধে কোরআন সুন্নাহর জিরো টলারেন্স? কোনটা? সমাজে দেখেন মেয়েদের সাথে কি অন্যায় আচরণ করা হচ্ছে, ইফটিজিং, ধর্ষণ, এগুলো বাড়ছে না কমছে? তো কোরআন সুন্নাহ কি এর পক্ষে না বিপক্ষে? সারা দুনিয়ার এই ঘর থেকে শুরু করে বিশ্বের যে সমস্যাগুলো একটা একটা করে বলতে গেলে তো 100টা বের হবে। এই সবগুলো সমস্যা কি মুসলমানরা করে দিল, না মুসলমানদের উপর এই সমস্যাগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে? কোনটা? কিন্তু মিডিয়ার মধ্য দিয়ে, প্রযুক্তির মধ্য দিয়ে, নিজস্ব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলোর মধ্য দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে সবচেয়ে খারাপ মানুষ মনে হয় মুসলমানরাই, তাই না? যত বাঁকা দৃষ্টি শুধু দাড়ি, টুপি, পাগড়ি, বোরখা, এগুলোর পেছনে। ঢাকা শহর ভূমিকম্প প্রবণ এলাকা না? ভূমিকম্পের যে পাপগুলা, সেই পাপগুলো আমি কিন্তু একটা লেকচার আলোচনা করে আসছি সিলেটে, দেখে নিন অনলাইনে। 15টা থেকে 20টা পাপ আছে। এই পাপগুলোতে যখন একটা জাতি লিপ্ত হয় আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। কয়েকটা কথা বলছি। পাপগুলোর মধ্যে একটা হচ্ছে যে যখন মানুষ বস্তুবাদী হয়, বেশি বস্তুবাদী মানে দুনিয়া নিয়ে খুব বেশি ব্যস্ত, পরকালের ফিকির কম, আল্লাহকে ভুলে গেছে। তারপরে যখন আমানত উঠে যায়, আমানত কি হয়? উঠে যায়। তারপর যখন গনিমতের মাল মনে করে আমানত মানুষ খেয়ে ফেলতেছে, আমানত রাখা হয়েছে, গনিমতের মাল মনে করে খেয়ে ফেলল। যখন মানুষ এই মাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দিয়ে মানে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বউয়ের আঁচল ধরে বসে থাকে। যখন মানুষ বাবাকে দূরে ঠেলে দেয় আর বন্ধু বান্ধবকে কাছে টেনে নেয়। তারপরে আছে যখন গান বাজনা, বাদ্যযন্ত্র বেশি হয়, মানুষের কানের কাছে যখন বাদ্যযন্ত্র বাজতে থাকে, মানে হেডফোন দিয়ে গান শুনছেন, এখন কানের কাছে বাদ্যযন্ত্র বাজছে। তারপর যখন মানুষ মাদকদ্রব্য বেশি সেবন করা শুরু করে, যখন জেনা বেশি বেড়ে যায়, অশ্লীলতা বেশি বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, এই পাপগুলো যখন বেড়ে যায় এবং গায়িকা নর্তকীর যে সংখ্যা বেড়ে যায়, প্রতিটা কথা আরবি দিয়ে বলা আছে, আমি বলতে গেলে টাইম যেত, আমি শর্ট করে বললাম। এই কাজগুলো যখন একটা সমাজের মধ্যে বেশি হয় তখন ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে 2টা মারাত্মক মানে আযাব আসে। তার মধ্যে একটা হচ্ছে মহামারী, আর একটা হচ্ছে এই ভূমিকম্প। আর ভূমিকম্পের সাথে চলে আসে ভূমিধস, মানে ভূমি ধসে যায় এবং চেহারার আকৃতি পরিবর্তন হয়। আর একটা কি, হ্যাঁ, গরম বাতাসের আযাব আসে। এই গরম বাতাসের আযাবটা এখন আসে নাই, কিন্তু আমি শেষ জামানার হাদিসগুলো টুকটাক গবেষণা করে মনে হচ্ছে অচিরে গরম বাতাসের একটা আযাব আসবে বিশ্বের দিকে। এবং নাসাও এটা নিয়ে গবেষণা করছে অলরেডি। সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে, তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে ইত্যাদি, হিলিয়াম গ্যাসের অনেক বিস্ফোরণ হচ্ছে। এগুলোর ওয়েভ বা ফ্লোটা আস্তে আস্তে পৃথিবীর দিকে ধেয়ে আসবে। নবীজি বলেছেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এই রিহান হামরা কথাটা এই হাদিসের মধ্যে আছে। তিরমিজির 2211 নম্বর হাদিস এটা আছে। গরম বাতাস ধেয়ে আসবে পৃথিবীর দিকে, গরম বাতাসের আযাব। গরম বাতাসের আযাব আসবে, ওয়াজালজালা এবং ভূমিকম্প। অন্য হাদিসে আসছে সানাওয়াতু জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। আর আসছে মুতানুন শাদীদ, বড় মহামারী। আর খসফুন মানে যে জমিন ধসে যাওয়া, মাসখান মানে চেহারা আকৃতি বিকৃত হয়ে যাবে। আর কযফান একটা আছে, কযফান মানে পাথরের বৃষ্টি বর্ষিত হবে। এই আযাবগুলো কখন আসে? এই পাপগুলোতে মানুষ যখন লিপ্ত হয়। আর আমাকে বলেন দেখি, এই পাপগুলোতে আমরা কম বেশি লিপ্ত আছি কি নাই? আর বড় বড় বস্তুবাদী শহরগুলোতে এই পাপগুলো বেশি না? এখানে মানুষ ওই হাদিসের উপর আমল করছে এখন। কোন হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 80 থেকে 85 দিন আগে একটা হাদিস তিনি বলে গেছে, একদম শেষের দিকে, জীবনের শেষের দিকে। ওই হাদিসটাকে বলে হাদিসে জিবরিল। কি বলে? নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে জিজ্ঞাসা করেছিলেন যে কিয়ামত কবে হবে। নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে সবার সামনে জনসমক্ষে এসে জিজ্ঞাসা করেছেন কিয়ামত কবে হবে। নবীজি বলছেন মাত্র 2টো আলামত বলেছেন। কয়টা ভাই? 2টা। একটা হচ্ছে
আনতালিদাল আমাতু রাব্বাতুহা, দেখবে যখন দাসী মনিবকে জন্ম দিচ্ছে। দাসী মনিবকে জন্ম দিচ্ছে মানে কি, সমাজের ন্যায় অন্যায়, হক বাতিল, হালাল হারাম, এই যে মানদণ্ড সব উল্টে যাবে। হালাল হবে হারাম, হারাম হবে হালাল, ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হক হবে বাতিল, বাতিল হবে হক, জায়েজ নাজায়েজ, নাজায়েজ জায়েজ। হ্যাঁ, মানুষ এই মানদণ্ড চেঞ্জ করে না এখন, বুঝতে পারছেন না মনে হয়। এখন সমাজে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়ের মানদণ্ড কি কোরআন সুন্নাহ এখনো টিকে আছে? এখন মানুষ নিজে যেটা ন্যায় মনে করে সেটাই ন্যায়, নিজে যেটাকে অন্যায় মনে করে সেটা অন্যায়, নিজে যেটাকে ভালো মনে করে সেটা ভালো, নিজে যেটাকে খারাপ মনে করে সেটা খারাপ। আল্লাহ যেটাকে হালাল করে দিয়েছেন মানুষ হারাম করে নিচ্ছে, আল্লাহ হারাম করে দিয়েছেন মানুষকে হালাল করে নিচ্ছে। হচ্ছে কি না এগুলা? তো এই যুগ চলে আসে নাই যে দাসী মনিবকে জন্ম দিচ্ছে না? মানে মানদণ্ড উল্টে গেছে। আমার কথা কি বুঝতে পারেন? মানদণ্ড উল্টে গেছে, জিনিস ভালো মন্দের, ন্যায় অন্যায়, হক বাতিলের মানদণ্ড উল্টে গেছে। বলেন তো, সত্য মিথ্যার মানদণ্ড কি? আমার বুদ্ধি না আল্লাহর ওহী? কোনটা? সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিলের চূড়ান্ত মানদণ্ড কি? আমার বুদ্ধি নাকি আল্লাহ পাকের কোরআন সুন্নাহ? কোনটা? কিন্তু সমাজে কি সেটাই বাস্তবায়িত আছে 100%? 50%ও কি আছে? তো এই সমস্যাটা কি চলছে কিনা, তার মানে কি আমাদের এই বড় আলামতটা আমরা দেখছি কিনা? দেখছি। গেল 2 নাম্বার। 2 নাম্বারটা নবী বলছেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। নবীজি বলছেন যখন দেখা যাবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, স্যান্ডেল কেনার টাকা ছিল না, কাপড় পরার টাকা ছিল না, এই শ্রেণীর মানুষ, রাখাল মানে গরু ছাগল চড়াতো, এই শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। ভালো করে বোঝেন, নবীজি বলছেন না ধনীরা, সমাজের ধনীরা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে, নবীজি এই কথা বলছেন না হাদিসে। নবীজি বলছেন সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ, রাখাল শ্রেণীর মানুষ, স্যান্ডেল নাই, গায়ে জামা নাই, এরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। করছে কিনা? কিভাবে সম্ভব এই শ্রেণীর মানুষের অট্টালিকা নির্মাণ না, নির্মাণের কম্পিটিশন করা কিভাবে সম্ভব? 1, সুদের মধ্য দিয়ে, 2, করাপশন দুর্নীতির মধ্য দিয়ে, 3, অন্যের সম্পদ আত্মসাৎ করার মধ্য দিয়ে। এই সমস্যাগুলো চলছে কিনা সমাজে? এরাই যখন 10-20 তলা বিল্ডিং উঠাবে তখন তো আর মানুষকে মানুষই মনে করবে না। বুঝতে পারছেন না মনে হয়? এদের তো কোনো পড়াশোনা নাই, কোনো ব্যক্তিত্ব নাই, কোনো দিনই এলেম নাই, রুচিবোধ নাই, কালচার না, সামাজিক না, এর তো মানে অসামাজিক। এরা যখন, এদের হাতে যখন আপনি সম্পদ চলে যাবে, এরা তো সাধারণ মানুষকে মানুষই মনে করবে না, গরিব মানুষকে কিছুই মনে করবে না, ও মনে করবে আমি সব কিছু। আমরা দেখেছি যার একটা বাড়ি আছে ঢাকায়, ও মানুষকে মানুষই মনে করে না, মানুষকে মানুষই মনে করে না, যে মনে করে আমি শহরের মালিক। হ্যাঁ, কি একটা অবস্থা মানুষের মধ্যে, যে কি অহংকার, কি আত্ম অহংকার, এই দালান কোঠার যে অহংকার, এই সমস্যাগুলো হলে আল্লাহ ভূমিকম্পতে ধসায় দিবেন না? দেখেন নাই কয়দিন আগে কি হলো? গতকালকে যে কোটিপতি ছিল তার পরের দিন রুটি নিয়ে দাঁড়ায় আছে, গতকালকে আইসক্রিম বিক্রি করেছে নাচানাচি করে, তার পরের দিন বসে আছে, কিচ্ছু নাই। আল্লাহ পাক এই পাপগুলা দেখে সবর করেছেন, ধৈর্য ধরেছেন, ধৈর্য ধরে এক সময় যখন আল্লাহ পাকের আযাব চলে আসছে, একবারে সব সমল উৎপাদিত হয়ে গেছে। আমরা তো কারো দুঃখে খুশি না, বরং এগুলো সারা দুনিয়ার মুসলমানদের জন্য শিক্ষা। সারা দুনিয়ার মুসলমান যে যেখানে আছি আমাদের সবার জন্য এটা শিক্ষা। যদি এই পাপগুলোতে আমরা লিপ্ত হই, আল্লাহ পাক ছাড় দিলেও ছাড়বেন না। আল্লাহ পাক ছাড় দিবেন কিন্তু ছাড়বেন না। তো মানুষের মধ্যে এখন সম্পদের যে অহমিকা, গরিব মানুষকে মানুষই মনে করে না, খেটে খাওয়া মানুষকে মানুষই মনে করে না, রিক্সাওয়ালা যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, চা বিক্রি করে, পানের দোকান করে, হালাল খায়, কৃষক, এই মানুষগুলোকে এখন বড় লোকরা মানুষই মনে করে না। আর জাকাত তো দেয়ই না, জাকাত তো তার উপরে ছিল ফরজ, ওই জাকাত তো দেয়ই না যে এই খাবার তার কাছে পৌঁছাবে, উল্টা কিভাবে তাদের সম্পদ লুটে পুটে খাওয়া দেয় সেই বুদ্ধি। আবার দিলেও যে কত শর্ত, বাপরে বাপ। তো কিছুটা মনের কষ্ট থেকেও বললাম কথাগুলো আর কি, যে আসলে আপনি যখন কোরআন এবং সুন্নাহর জ্ঞানী হবেন না, তখন অন্যকে সম্মান দিতে পারবেন না। আমরা বড় বড় স্লোগান দিই যে অমুক অমুকের সেবক, অমুক অমুকের সেবক, আসলে সেবা সত্যিকার অর্থে করছি? আল্লাহ পাক
তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন, এই হাদিসটা একটু শোনেন তারপর সামনে যাই। আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, শোনো, আলা কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকে হচ্ছে দায়িত্বশীল। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। কেউ পরিবারের দায়িত্বশীল, কেউ ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্বশীল, কেউ তোমার চাকরির প্রতিষ্ঠানের দায়িত্বশীল, কেউ সামাজিক দায়িত্বে আছো, কেউ প্রশাসনে, কেউ পররাষ্ট্র ইত্যাদি। তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে। আমরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভাই? সবার আগে আমি দেখি, আমি আমার উপর দায়িত্বশীল না? মনে করেন আমি বা আমাদের মতো যারা আছেন, যারা দায়ী ইলাল্লাহ, আলেম ওলামা, যারা উম্মার জন্য ভালো চিন্তা করেন, জনগণকে পথ দেখানোর চেষ্টা করেন, তাদের উপর সবচেয়ে বড় আমানত হচ্ছে কোরআন এবং হাদিস। তাদের উপর সবচেয়ে বড় আমানতটা কি? কোরআন এবং সুন্নাহ। এই জ্ঞানটাকে সত্যটাকে স্পষ্ট করে দেওয়া, এটার আলোকে সত্য মিথ্যাকে স্পষ্ট করে দেয়া। কতজন মানুষ এই কাজটা করতেছে? কেউ হিকমার দোহাই পেরে সত্য মিথ্যা স্পষ্ট করে না, কেউ চাকরি চলে যাবে এই ভয়ে সত্য কথা বলে না, কেউ আমার এই হবে সেই হবে কত কিছু চিন্তা করে সত্যের সাথে মিথ্যা তালগোল পাকায় সময় পার করতেছে। ওয়াজ মাহফিল বাংলাদেশের দিন প্রচারের একটা অন্যতম প্ল্যাটফর্ম। এই সারা দেশে মনে হয় প্রতিদিন 100-200 মাহফিল হয় কি না? কিন্তু আপনি দেখবেন প্রচুর মাহফিল অহেতুক গাল গল্প কেচ্ছা কাহিনী, টাইম নষ্ট করে। হয়তো একজন আয়োজন করেছে, ওদের টার্গেট আমি টাকা কালেকশন করব, আর বক্তাও এখানে সুযোগ নেবে, কালেকশনে এত % আমার, ঠিক আছে? তারপরে জনগণও আসবে, কেউ আসছে ভিডিও করতে, কেউ সেলফি উঠাইতে, কেউ এইটা কেউ সেইটা, ওদিকে চানাচুর খাচ্ছে, ওদিকে মেলা লাগছে, এরকম দেখেন। এক একজন এক এক উদ্দেশ্য। আসলে উদ্দেশ্য কি আমার এখানে? উদ্দেশ্য হবে আমি আল্লাহর দ্বীনের সত্য কথাগুলো কোরআন সুন্নাহর মানদণ্ডে যাচাই বাছাই করে যুগোপযোগীভাবে জনগণের বুঝ অনুযায়ী তাদেরকে বুঝিয়ে দিয়ে আসবেন। জনগণ কি করবে? অডিয়েন্স, তারা এখানে আসবে একটা নিয়াতে, আমরা কোরআন সুন্নাহ শুনবো, কোরআন সুন্নাহর কথাগুলোকে মেলাবো, যাচাই করব, যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় আমি গ্রহণ করবো। যদি বক্তার কথা কোরআন সুন্নাহর সাথে না মেলে আমি নিব না। আমি কেন, যত বড়ই বুজুর্গ বক্তা আসুক না কেন, আলেম আসুক না কেন, কোরআন সুন্নাহর সাথে যদি তাদের কথাগুলো মিলে না যায় সেই কথা কখনোই আপনি গ্রহণ করবেন না। করবেন? কখনো কখনো কেউ অজ্ঞতাবশত এমন কথা বলতে পারে যেটা কোরআন সুন্নাহয় নাই। এটা যদি অজ্ঞতাবশত হয় তাহলে সে জ্ঞান অর্জন করলে আপনাকে শুধরে দিবে ইনশাআল্লাহ। আর যদি কেউ ইচ্ছা করে এগুলো করে তাহলে আপনার উপর দায়িত্ব হচ্ছে কোরআন সুন্নাহর মানদণ্ডে যাচাই করে তার কথা গ্রহণ করা। এই কাজটাই বা কয়জন করে? শ্রোতাদের মধ্যে অনেকে আসছি বক্তাকে একবার দেখবো চলে যাব, কেউ আসছে সেলফি উঠা, কেউ মোবাইলে ছবি তুলবে, কেউ ভিডিও করবে। প্রতিটা কাজের উদ্দেশ্য কি? আমাদের দ্বীনি কাজের উদ্দেশ্য হবে এই কাজগুলোর ওসিলায় পরকালে আল্লাহর নাজাত যেন পাই ইনশাআল্লাহ, এবং দুনিয়াতে আল্লাহর দ্বীন যেন এগিয়ে যায়, উপকৃত হয়। আর রিজিক, টাকা পয়সা, উন্নয়ন সবকিছু আল্লাহ পাকে দিবে ইনশাআল্লাহ। তাই আল্লাহ দিবেন না? ইসলামপন্থীদের হাতেই সবচেয়ে বেশি রিজিক থাকবে ইনশাআল্লাহ, ইসলামপন্থীদের হাতেই সবচেয়ে বেশি সচ্ছলতা থাকবে ইনশাআল্লাহ। আর আগামীতে যে দিন আসতে যাচ্ছে, যে অর্থনৈতিক সংকটময় বিশ্ব আসতে যাচ্ছে, এই সময় যে কোরআন সুন্নাহর আলোকে ইকোনমিক্স ঢেলে সাজাবে সেই পার পাবে, অন্য কেউ পার পাবে না। বিশ্বাস করছেন না? দেখে নিয়ে যাকাত যদি এখনো চালু না হয় তাহলে গরিব মানুষের পেটে এবার লাথি মারা হবে সামনে, দেখে নিন। যাকাত চালু করতে হবে। খালি কোটি কোটি টাকা প্রতি মাসে মাসে কামাই করব, যাকাত দিব না, এটা বাদ দিয়ে দেন। যাকাত যে দিবে না সেও বিপদে পড়বে, যাকাত যাকে দেয়া হবে না তারও অর্থনৈতিক মন্দা শুরু হয়ে যাবে। যাকাত আল্লাহ পাক দিয়েছেন কোরআনের অর্থনীতি মানে যাকাত, কোরআনের অর্থনীতি মানে ব্যবসা, কোরআনের অর্থনীতি মানে সাদাকা, কোরআনের অর্থনীতি মানে কৃষিভিত্তিক অর্থনীতি। এই পুরো বিষয়গুলোর মধ্যে সারা বিশ্বের অর্থনীতি পড়ে যায়। কিন্তু এখন আমরা এগুলো সব না হলেও অনেকগুলো অংশ সরিয়ে দিয়ে সুদ চালু করে এটা দিয়ে খাচ্ছি আর কি টুকটাক। সুদের পরিণাম ধ্বংস হবেই হবে, আজ হোক আর কাল হোক সুদ ধ্বংস হবেই হবে। সারা দুনিয়া এখন দেখছে যে সুদ কিভাবে ধ্বংস হয়, সারা দুনিয়া এখন দেখছে সুদ কিভাবে ধ্বংস হবে। মনে রাখবেন, এর ফলে শুধু এক শ্রেণীর মানুষই লাভবান হবে। কোন শ্রেণী?
যারা বুর্জোয়া শ্রেণী, যারা পুঁজিবাদী শ্রেণী, যারা ধনিক শ্রেণী, যাদের হাতে সম্পত্তি কুণ্ঠিগত থাকবে, এরা হয়তো পার পেয়ে যাবে এই দুনিয়াতে। কিন্তু মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর জীবনে এমন দুর্ভোগ নেমে আসবে সামনে, দেখে নিয়েন কি হয়। সুদের পরিণতি হচ্ছে ধ্বংস। সুদের পরিণতি মানেই ধ্বংস। সুদ যখন চালু হবে তখন আল্লাহ পাক কোরআনে বলছেন, ও যে ব্যক্তি সুদ খেলো সে যেন আমার এবং আমার নবীর সাথে যুদ্ধ করলো। একটা বলি তাহলে বুঝবেন। সূরা বাকারায় 279-80 এই আয়াতগুলোর দিকে আছে, 79-81। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর কথা সহজ না? তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও। সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও মানে সুদ ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ না ছাড়ো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। কার কথা এটা? আমি বানিয়ে বললাম? আপনার কিতাব। এই কিতাব আপনার বাসায় নাই? আপনি কি এই কিতাবের জন্য জীবন দিতে চান না? যখন এই কিতাবকে কেউ অবমাননা করে, আপনার তো গা জ্বলে, হৃদয় রক্তক্ষরণ হয়। কয়দিন আগে ওই যে সুইডেন না ডেনমার্ক, হ্যাঁ, আমি নামও ভুলে গেছি, ভুলে যাওয়াই ভালো। এগুলো মনে রাখাই খারাপ, কারণ এদেরকে মনে রেখে কি হবে। শুধু প্রথম কথা হচ্ছে যে ওই পশ্চিমা সভ্যতার মধ্যেই যারা বাক স্বাধীনতার কথা বলে, ব্যক্তি স্বাধীনতার কথা বলে, আর তাদের বাক স্বাধীনতা মানে হচ্ছে ছেলে ছেলে বিয়ে করতে পারবে, এটা ব্যক্তি স্বাধীনতা। আর বাক স্বাধীনতা মানে ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারবে। ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারবে, এটা হচ্ছে বাক স্বাধীনতা। আর আল্লাহ পাকের বিধানের বাইরে যা ইচ্ছা তাই করতে পারবে। মদ খাবে, সুদ খাবে, ঘুষ খাবে, জেনা করবে, পর্নোগ্রাফিতে থাকবে, যা ইচ্ছা করবে, এর নাম হলো ব্যক্তি স্বাধীনতা। এটা ওরা বিশ্বাস করে। তো সেখানে কোরআনকে অবমাননা করেছে, কোরআন পুড়িয়ে দিয়েছে, আপনারা দেখেছেন তো। তখন আপনার খারাপ লাগে নাই? একটুও খারাপ লাগে নাই ভাই? কষ্ট হয় নাই? যদি সে আপনার ছেলে হতো, আপনি কি করতেন বলেন? আপনার ছেলে যদি কোরআন পুড়িয়ে দিত, কি করতেন? এখন আমাকে বলেন, ওই কোরআনেই আছে সুদ খাওয়া মানে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। আমি আর আপনি যে মানছি না, এখন আমাদের কি হবে বলেন? সে তো অমুসলিম, কোরআনে কি আছে জানেই না বেচারা। কোরআনের প্রতি অনেক ক্ষোভ, কারণ কোরআন ওদের সমস্ত জাহিলিয়াত অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। এই জন্য কোরআনকে পুরা দিতে চায় এবং নবীকেও গালিগালাজ করে, তাই না? ইসলামের বিরুদ্ধে দাঁড়া যায়, ইসলামের বিরুদ্ধে ওরা চেষ্টা চালায়, কারণ ওরা জানে না ইসলাম কি, ওরা বোঝে না কোরআন কি, ওরা বোঝে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তিনি কেমন আদর্শ, কেমন মানুষ, তিনি যে পুরো বিশ্বের জন্য রহমত, ওরা তো জানেই না, বোঝেই না। আমরা জানি না? এখন আমরা যে জানি, কিন্তু আমরা যে কোরআন পড়তে জানি না। আমরা তো জানি, কিন্তু আমরা তারপরেও যে কোরআন তেলাওয়াত করতে পারি না, জানার পরেও যে কোরআনের অর্থ কোনোদিন পড়ে দেখলাম না। আর গত বছর তো অর্থ পড়তে বলেছিলাম যে অর্থগুলো একটু পড়ে দেখেন, বাপরে বাপ, যে ধোয়াটা ধুইলো আমাকে, আমি একদম পরিষ্কার হয়ে গেছি, এমন ধোয়া ধুয়ে দিচ্ছে। কোরআনের অর্থ পড়ার দরকার নাই। আমি কি বলেছিলাম যে কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না? কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না, এই কথা বলেছিলাম না? বলেছিলাম যে কোরআন তেলাওয়াত শুধু তেলাওয়াত করে গেলে আপনি ভিতরের হকটা আদায় করতে পারবেন না। কোনটা বলেছে? কোরআনে আপনি সূরা ফাতিহা পড়লেন, কিন্তু সূরা ফাতিহার অর্থ আপনি বুঝলেন না। আপনি কি সূরা ফাতিহার মধ্যে আল্লাহ যা বলেছেন তা কি বুঝতে পারলেন? এই যে আয়াত একটা তেলাওয়াত করলাম, আপনি পড়তে পারলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ওয়া ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আপনি কি কিছু বুঝলেন? তিলাওয়াত তো করলেন, প্রত্যেক হরফে 10 নেকি হলো, আপনার আমলনামায় প্রত্যেক হরফে 10 নেকি হলো, ঠিক আছে, বুঝলাম, মানলাম। কিন্তু এই আয়াত যে আপনি বুঝতে পারলেন না। কিন্তু এখন আমি যদি বলে দেই আয়াতের অর্থটা এমন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, সুদ ছেড়ে দাও, যদি না ছাড়ো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এবার কি কিছু বুঝতে পারলেন? বুঝতে পারেন নাই? তাহলে অর্থের দরকার নাই ভাই। আর কত সহজ করে বলবো বলেন তো ভাই? আর কত সহজ করে বোঝা? তা আমি যে এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েও যে আমি কোরআন তেলাওয়াত করতে পারছি না, অর্থটা পড়ে দেখছি না, নবীর হাদিসগুলো পড়ছি না, কোরআন রেগুলার একটু তেলাওয়াত করি না, কোরআনের একটু দাওয়াত মানুষকে দেই না, কোরআনের কাজে সাহায্য করছি না, এগুলো কি আমার অপরাধ হচ্ছে না? কে বড় অপরাধী তাহলে? তারা না আমরা?
বলেন এবার দ্বিতীয় ওয়াদাটা করতে পারি? প্রথম ওয়াদা করেছেন দরুদ পড়বেন সকালে সন্ধ্যায় 10 বার করে, মনে আছে তো নাকি ভুলে গেছেন? আমাদের মেমোরি তো এখন মাছের মতো, অ্যাকুরিয়ামের মাছ আছে না, ওই মাছের মেমোরি ওখানে ঘোরে কেন সারাদিন জানেন? কারণ ওর মেমোরি শর্ট টাইম মেমোরি লস, মানে ওর মেমোরি এত নিচু স্কেলের, ও মনে করে যে এটা হচ্ছে অনেক বড় সমুদ্র, ও কোথায় গেল ভুলে গেল, এই যেখান থেকে এই পর্যন্ত গিয়েছে ও ভুলে গেছে কোথেকে কোথায় আসছে, মেমোরি লস। আমাদের কেন জানি আমাদের জাতিটা এরকম হয়ে গেছে, আল্লাহ মাফ করুক। একটা ইস্যু আসে ওইটা নিয়ে একদম মাতামাতি লাফালাফি, চলে গেলে ওটা ভুলে যাবে, নতুন ইস্যু, এমনটা হয় না? আচ্ছা, তো আপনারা ওই রকম হয়েন না অন্তত পক্ষে, আল্লাহ পাক তৌফিক দান করুন। তো প্রথমে ওয়াদা করেছেন কি 10 বার করে দরুদ, মনে আছে তো? আচ্ছা, এবার দ্বিতীয় ওয়াদা করেন যে কোরআন যারা তেলাওয়াত করতে জানেন না, আমি অর্থের কথা বলছি না এখন, জাস্ট তেলাওয়াতের কথা বলছি, যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না, এই যে রমজান মাস সামনে আসছে, এই পুরো রমজান সময় দিলাম বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? ওয়াদা করছেন তো? নিয়াত এত দুর্বল কেন? নিয়াত এত দুর্বল কেন? কোরআন তেলাওয়াত শিখতে কি কষ্ট হবে খুব? এটা তেলাওয়াত শেখাটা কি অযথা হবে না কাজে দিবে? কোরআন যে তেলাওয়াত করতে জানে না, কোরআন কি তার পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে সাক্ষী দিবে? আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে সে কি জান্নাতে যাবে? কি মনে হয়, জান্নাতে যাবে? আচ্ছা, তাহলে একটু ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ আগামী রমজান শেষ হওয়ার আগেই কোরআন তেলাওয়াত শেষ হওয়া চাই ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ? যদি ফজিলত বলি, প্রত্যেক হরফে 10 নেকি পাবেন ইনশাআল্লাহ, প্রত্যেক হরফে 10 নেকি। কোরআনে কতগুলো হরফ আছে জানেন? এটা আয়াত, আয়াত হরফ, হরফ মানে অক্ষর, আর আয়াতও 6666টা নাই, 6666টা আয়াত কোরআনে নাই। বাসায় কি গুনে দেখেন, কোরআনে আয়াত আছে 6236টা, 6236টা, বাসায় কি গুনে দেখেন। 2, কোরআনের শব্দ আছে 77,800টা, শব্দ বুঝি, ওয়ার্ডস 77,800টা, এটা হলো শব্দ সংখ্যা। আর অক্ষর প্রায় 5 থেকে 6 লক্ষ অক্ষর আছে, 5 থেকে 6 লক্ষ অক্ষর আছে। এখন প্রত্যেক হরফে 10টা করে যদি নেকি হয়, একবার বিশুদ্ধ করে কোরআন খতম দিলে কত নেকি হবে বলেন? কত হবে? কয়েক কোটি তো হবে নাকি ইনশাআল্লাহ? হবে তো নাকি? আল্লাহ পাক আমাদের সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক এনায়েত করুন, বলি আমিন। এখন যারা আমরা কোরআন তেলাওয়াত করতে জানি, হাফেজ আছি বা কোরআন পড়তে পারি মাশাআল্লাহ, তারা কি একটু ওয়াদা করতে পারি যে এই রমজান মাসে আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত 114টা সূরার অর্থ পড়ে দেখবো ইনশাআল্লাহ? কারা কারা কোরআন তেলাওয়াত করতে জানেন হাত তোলেন দেখি একটু। মাশাআল্লাহ, শুকরিয়া, জাযাকুমুল্লাহ, অনেকেই জানেন মাশাআল্লাহ, হাত নামান। যারা জানি, আমরা এবার ওয়াদা করলাম, নিয়াত করলাম ইনশাআল্লাহ তাআলা এই রমজান মাস শেষ হওয়ার আগেই, আমরা এখন থেকে শুরু করব, রমজান শেষ হওয়ার আগেই আল কোরআনের 114 সূরা মানে 30টা পারা, প্রতিদিন 1 পারা করে, প্রতিদিন 1 পারা করে 30টা রোজায় 30 পারার অর্থ পড়ে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। রাজি আছেন ইনশাআল্লাহ? দেখেন, কোরআনের অর্থ না পড়লে আপনি আল্লাহ আপনাকে যা বলতে চেয়েছেন সেটা আপনি বুঝতে পারবেন না। বুঝতে পারবেন? একটা উদাহরণ দিই ছোট্ট করে, খেয়াল করেন। মনে করেন আপনি প্রবাসী, আপনার স্ত্রী থাকে দেশে, আপনার স্ত্রীর সাথে আপনার দেখা সাক্ষাৎ খুব কম হয়, দেখা সাক্ষাৎ হয় না বললে চলে, খুব আপনি কাজের কারণে ওখানে থাকছেন, মাঝে মাঝে আসছেন যাচ্ছেন। এখন স্ত্রী আপনাকে একটা মেসেজ পাঠিয়েছে ফোনে, স্ত্রী আপনাকে একটা 1 পৃষ্ঠার মেসেজ পাঠিয়েছে, আর মেসেজটা পাঠিয়েছে স্ত্রী ইংরেজি ভাষায়। কোন ভাষায় ভাই? আর আপনি বেচারা ইংরেজি বোঝেন না, আপনি ইংরেজি বোঝেন না, আপনি ইংরেজি রিডিংটাও পড়তে পারছেন না যে সে বলেছে আই লাভ ইউ, এতটুকু আপনি পড়তে পারছেন না, কারণ আপনি কোনোদিনও ইংরেজি পড়েন নাই। এটা যে আই, এটা যে এল, এটা ও, এটা ভি, এটা ই, এটা আপনি বুঝতে পারছেন না, কারণ আপনি ইংরেজি জানেনই না মনে করেন। এখন স্ত্রীর এই ভালোবাসাপূর্ণ মেসেজটা আপনি কি পড়তে পারবেন? আচ্ছা, তাহলে পড়তেও পারলেন না। এখন যদি পড়তে পারতেন, কমসে কম পড়তে পারতেন, তাহলে কি হতো? অর্থটা আপনি বোঝার চেষ্টা করতেন নাকি? অর্থটা বোঝার চেষ্টা করতেন।
হ্যাঁ, স্ত্রী বলেছে আমি খুব ভালো নাই, আপনার কথা মনে পড়ছে, সন্তানরা আপনাকে মিস করে, এগুলো সে ইংরেজিতে লিখেছে, ইংরেজি ভাষায় লিখেছে। অ্যান্ড আপনি ইংরেজি ভাষা পারেন না, অর্থটা বোঝেন না। তার লেখাগুলো হয়তো আপনি টুকটাক একটু পড়তে পারছেন, হ্যাঁ, কিন্তু আপনি কি তার অর্থটা উঠাতে পারবেন? অর্থ যদি উঠাতে না পারেন, স্ত্রী যে এত প্রেম ভালোবাসা মহব্বতের সাথে একটা চিঠি লিখলো আপনাকে, আপনি কি সেই চিঠির হক আদায় করতে পারলেন? এবার আপনি বোঝেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে সফল হওয়ার জন্যে আর পরকালে জান্নাত পাওয়ার জন্য এই কোরআনটা নাজিল করেছে। আল্লাহ পাক তার পক্ষ থেকে এই মেসেজটা পাঠিয়েছেন তার নবীর মাধ্যমে, যে তোমরা যেন দুনিয়ায় সফল হতে পারো, দুনিয়ায় কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে নামাজ পড়বে, কিভাবে সমাজকে ডিল করবে, কিভাবে পরিবার চালাবে, কিভাবে রাষ্ট্র চালাবে ইত্যাদি সব কিছু আল্লাহ পাক এই কিতাবের মধ্যে নাজিল করে নামিয়ে দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তিনি আমাদের সবাইকে জানিয়ে দিলেন। অ্যান্ড বেচারা আমি যদি এই ভাষাও না বুঝি আর এটা পড়তেও না জানি, আমি কি আল্লাহ পাকের সেই মহব্বতের হক আদায় করতে পারবো? এটাই হলো আমাদের উম্মার এখন সবচেয়ে বড় সমস্যা। আমরা আল্লাহ পাকের কিতাবের হক আদায় করতে পারি না। কেমন করে পারবো? কিতাব তো পড়তেই পারি না। আর অনেকে মনে করে এই কিতাব আমার পড়ার দরকার নাই, আলেম ওলামারা পড়লেই হবে, তাই না? এমন মানসিকতা আছে না? আরে ভাই আমি এত বুঝি না, আমি সাধারণ মুসলমান, হ্যাঁ, আমার এত সময় নাই, পরিবার আছে, ব্যবসা আছে, আমি খালি হাইয়া আলা সালাহ বললে মসজিদে যাব, ব্যাস বাসায় চলে আসবো। এরকম মুসলমান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে না। এরকম মুসলমান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় না। আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় কাদের দ্বারা? যারা জ্ঞান অর্জন করে, জ্ঞান অনুযায়ী আমল করে, শরীয়তের গভীর জ্ঞান অর্জন করে, ওই জ্ঞানটাকে মানুষের মধ্যে ছড়ায় দেয়, দিনের দাওয়াতে কাজ করে, হালাল খায়, পরিবারের মধ্যে দিন প্রতিষ্ঠা করে, নামাজ কায়েম করে ইত্যাদি, মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে, ইসলামকে একটু একটু করে এগিয়ে নেয়। যাদের এসব নিয়ে কোনো ফিকিরই নাই, তাদের দ্বারা কি দিন প্রতিষ্ঠা লাভ করবে? তো প্রিয় ভাইয়েরা, আমার রিকোয়েস্ট, যারা কোরআন তেলাওয়াত করতে জানি মাশাআল্লাহ বা হাফেজ আছি এখানে উপস্থিত, রমজান মাস শেষ হওয়ার আগেই 114 সূরার অর্থ পড়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবার আগে আমাকে তৌফিক দান করুন, এরপর আপনাদের সবাইকে তৌফিক দান করুন। কয়টা ওয়াদা করলেন আজকে? মনে আছে তো? আচ্ছা, 10টা ওয়াদা নিব আপনাদের কাছে আজকে ইনশাআল্লাহ। 4 নাম্বার হচ্ছে, আমার সাথে ওয়াদা করেন, এই যে মেরাজের রাত চলে গেল, যদিও ভাই তারিখটা নিয়ে অনেক পক্ষে বিপক্ষে কথা আছে, একদম স্পেসিফিকলি এটা বলা খুব ডিফিকাল্ট যে এই রাতেই হয়েছিল। 27 রজব করেন না, 27 রজব করেন না, এই রাতেই হয়েছিল, এটা স্পেসিফিকলি একদম 100% নিশ্চিত করে বলাটা ডিফিকাল্ট। কারণ কোরআনে বা সুন্নায় কোথাও এই তারিখটা মেনশন করা নেই। বড় বড় আলেমদেরকে জিজ্ঞাসা করে, কোরআন এবং সুন্নায় কোনো জায়গায় তারিখটা মেনশন করা নাই। যেমন আমরা বলি লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশকে, বলি না? লাইলাতুল কদর কখন? রমজানের শেষ দশকের বিজোর রাতে, তাই না? রমজানের শেষ দশকের 21, 23, 25, 27, 29 যে কোনো একটা রাত হবে লাইলাতুল কদর, এটা আমরা জানি। কিন্তু এইভাবে করে শবে মেরাজ কিন্তু বলা নাই কোথাও, এটা ঐতিহাসিক ঘটনা। যাই হোক, এই শবে মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক তার আরশের কাছাকাছি নিয়ে আল্লাহ পাক যে কথাবার্তা বলেছেন, আল্লাহ পাকের সাথে তিনি যে কথা বলেছেন, আল্লাহর নূর দেখেছেন, আল্লাহর দিদার লাভ করেছেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা হাদিয়া তৌফা দিয়েছেন। কয়টা ভাই? গৌরের সাথে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। 3টা হাদিয়া দিয়েছেন। এক, আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত? এই 50 ওয়াক্ত নিয়ে তিনি আসছিলেন। আস্তে আস্তে 5ম আসমানে দেখা হয়েছে নবী মুসা আলাইহিস সালামের সাথে। কোন নবী? মুসা আলাইহিস সালাম নাম তো জানেন। কোরআনে সবচেয়ে বেশি কোন নবীর নাম এসেছে এটা জানেন তো? হয়তো অনেকে জানতেন না। কোরআনে কিন্তু সবচেয়ে বেশি আমাদের নবীর নাম আসে না। কোরআনে সবচেয়ে বেশি এসেছে নবী মুসা আলাইহিস সালামের নাম, প্রায় 137 জায়গায়। কত জায়গায়? আরো কম বেশি হতে পারে, এটা আমাদের ছোট্ট গবেষণা, আল্লাহু আ'লাম বিসওয়াব। তো কারণ কোরআন খুললেই দেখবেন মুসা আর ফেরাউন আছে না? এখানে একটা প্রশ্ন করে রাখি, পরে উত্তর দিবেন। কেন কোরআনে
মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের ঘটনা এত বেশি বর্ণিত হয়েছে? এটা ভাবতে থাকেন, পরে উত্তর দিবেন। কেন কোরআনে নবী মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের নাম এত বেশি, এতবার কেন এই ঘটনা বলা হয়েছে? কোরআনে কি আল্লাহ শব্দের কোনো অপচয় করতে চান? তাহলে এতবার করে একটা কথা কেন বলছেন? আর কোরআনে কি আল্লাহ পাক অহেতুক কিছু নাযিল করেন না? নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে বলেই করেন। কোনো কারণ ছাড়া কি আল্লাহ পাক কোনো কাজ করেন? আচ্ছা, তার মানে এর পিছনে কোনো কারণ আছে। এই যে একটা সূরা আপনারা পড়েন, সূরা আর রহমান, সূরা আর রহমানের মধ্যে পড়েন না, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, পড়েন না? আচ্ছা, এই সূরার মধ্যে 31 বার এসেছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। আমি যদি বলি যে 31 বার কেন এই আয়াতটা আসলো, এতবার কেন? একটা সূরার মধ্যে এতবার একটা কথা বলার কি দরকার? আল্লাহ পাক তো কোরআনে শব্দের অপচয় করতে চান না, তাহলে এতবার করে আল্লাহ পাক কেন বলছেন এই কথা? এই দুটো উত্তর আলোচনা শেষে আমি যুবকদের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। ভাবতে থাকেন, সূরা আর রহমানে কেন এতবার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান বলা হয়েছে, এবং মুসা এবং ফিরআউনের ঘটনা এতবার কেন এসেছে? আমাদের উম্মাহকে আল্লাহ কি শেখাতে যাচ্ছেন? ভাবার বিষয় আছে কিনা ভাই? তো কোরআন নিয়ে মানুষ ভাববে কখন? যখন পড়বে, বুঝবে, তখন তো ভাববে নাকি? একটা বিষয় যখন পড়ে, বোঝে, গবেষণা করে, তখন না মাথায় গুলো খেলে। আর কোরআন তো সেই খুলেছিলাম বাবা মারা যাওয়ার সময়, বাবার মৃত্যুবার্ষিকীতে, বাবার 40 দিনের দিন। হ্যাঁ, ওই যে কবে আমার ছেলে অসুস্থ হয়েছিল ওই দিন কোরআন খুলে ঝাড়ফুঁক করেছি। এগুলোই তো কোরআনের সাথে আমাদের সম্পর্ক। একটু চেক করে দেখেন, লাস্ট কত মিনিট আগে আপনি হোয়াটসঅ্যাপ চেক করেছেন, দেখবেন আধা ঘন্টা আগে। লাস্ট কত ঘন্টা আগে আপনি ইউটিউব চেক করেছেন, দেখবেন 1 ঘন্টা আগে চেক করেছেন। লাস্ট কত ঘন্টা আগে আপনি ফেসবুক স্ক্রল করেছেন, দেখবেন 10 মিনিট আগে, 15 মিনিট আগে, 20 মিনিট আগে। এমন আমল নামা স্ক্রল করে দেখেন লাস্ট কবে কোরআন খুলেছিলেন। বুঝতে পারেননি কথা? কবে শেষ কোরআন খুলে দেখেছেন? কে কবে শেষ কোরআন খুলে দেখেছে? কোরআনের সাথে যদি এমন সম্পর্ক হয়, হে মুসলিম জাতি, আমাদের আল্লাহর গজব থেকে বাঁচার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুন। যে কোরআনের সাথে সম্পর্ক করতে পেরেছে সে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক করতে পেরেছে। যার সাথে কোরআনের সম্পর্ক নাই সে আল্লাহর মারেফত থেকে বহু দূরে অবস্থান করছে। আল্লাহর মারেফত এইভাবে পাওয়া যায় না, অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে পেতে হয়। আল্লাহ পাকের মারেফত পাওয়ার সবচাইতে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে কোরআনুল কারীম। এছাড়া এর চেয়ে শ্রেষ্ঠ কোনো মাধ্যম নাই। হ্যাঁ, সালাত আছে, সেটা একটা ইবাদত, কিন্তু এটা হচ্ছে বিধান। এই বিধান এবং এর তেলাওয়াত, আল্লাহ পাকের কালাম, এর মধ্য দিয়ে আল্লাহ পাকের মারেফত লাভ করা যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর সাথে আপনি সরাসরি কথা বলতে পারবেন। আপনি কি আল্লাহর সাথে কথা বলতে চান না? আল্লাহ পাক কি বলছেন, কেন বলছেন, আপনার সাথে আপনার প্রতি আল্লাহ পাক কি নসিহত করছেন, আপনি কি জানতে চান না, শুনতে চান না? মুসা আলাইহিস সালাম পঞ্চম আসমানে আমাদের নবীকে বলছেন 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, আপনি কমিয়ে নিয়ে আসেন। আমার উম্মতকে 2 ওয়াক্ত নামাজ দেয়া হয়েছিল, পড়তে পারে নাই। তার উম্মতের নাম কি? মুসা আলাইহিস সালামের উম্মতের নাম কি বলেন? বনু ইসরাইল। কিন্তু বনু ইসরাইল তারও আগ থেকেই ছিল। বনু ইসরাইল বলা হয় ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে। মুসা আলাইহিস সালামের কম দাবি করে, এখন যারা ইহুদি তারা দাবি করে যে আমরা মুসা আলাইহিস সালামের কম। কিন্তু সত্য কথা হচ্ছে যে যারা এই দাবিটা করে এরা সত্যিকারের বনু ইসরাইল নয়। এরা হচ্ছে ইউরোপিয়ান জিউস, ইউরোপ থেকে এসেছে এরা ইউরোপিয়ান জিউস। এরা সত্যিকারের বনু ইসরাইল নয়, এটা মাথায় রাখবেন। আচ্ছা, আর যারা বলে আমরা নাসারা বা খ্রিস্টান, এরাও সত্যিকারের খ্রিস্টান নয়। সত্যিকারের খ্রিস্টানরা কখনো 3 খোদায় বিশ্বাস করতো না। তারা বিশ্বাস করতো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং আল্লাহ পাকের কোনো সন্তান নেই, তারা বিশ্বাস করত। তারা বিশ্বাস করতো ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান নয়। সত্যিকারের খ্রিস্টান ছিল বাদশা নাজাশী। কি নাম? নাম শোনেন নাই মনে? বাদশা নাজাশী ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এমন একজন খ্রিস্টান শাসক যার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না। মুসলমানরা একসময় সেই রাজ্যে আশ্রয় নিয়েছিল এই মুশরিকদের অত্যাচার থেকে বাঁচার জন্য। এই বাদশা নাজাশী মুসলমানদেরকে আশ্রয় দিয়েছিল, তাদের ভরণ পোষণ দেখাশোনা সবকিছু করেছিল। এই বাদশা নাজাশী যখন মারা যায় আমাদের নবী নিজে তার গায়েবানা জানাজার নামাজ পড়েছে। তারা ছিল প্রকৃত খ্রিস্টান, যার সামনে জাফর রাদিয়াল্লাহু আনহু সূরা
মারিয়াম তেলাওয়াত করেছিলেন। সূরা মারিয়ামে তেলাওয়াত শুনেই তিনি চোখ দিয়ে দরদর করে কান্না শুরু করেছেন। তো মনে রাখবেন, এখনকার ইউরোপিয়ান জিউসরা কিন্তু প্রকৃত বনু ইসরাইল নয়, এটা মাথায় রাখবেন। তারপরে সামনে যান। তো মুসা আলাইহিস সালাম কমাতে চাপ দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যাচ্ছেন 50 থেকে 45, 45 থেকে 40, 40 থেকে 35, এই করতে 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 5 ওয়াক্ত নামাজ হলো। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার মুসা আলাইহিস সালাম বলছেন আরো কমায় নিয়ে আসেন, আমার উম্মত 2 ওয়াক্ত নামাজ পড়তে পারে নাই, আপনি আরো কমিয়ে নিয়ে আসেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার রবের কাছে এই আরজি পেশ করতে লজ্জা বোধ করছি। কি বোধ করছি? লজ্জা বোধ করছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার উম্মতের উপর আমি 5 ওয়াক্ত নামাজই ফরজ করলাম, এই হাদিয়া দিলাম, কিন্তু তারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্তের নেকি দেওয়া হবে ইনশাআল্লাহ। আর কিছু চাই ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়লে আমরা প্রতিদিন 50 ওয়াক্ত নামাজ পড়ছি। শুধু তাই নয়, আল্লাহ পাক বলে দিলেন তোমার উম্মতের কোনো ব্যক্তি যে কোনো ভালো কাজ করুক না কেন তাকে 10 গুণ বাড়ায় দেওয়া হবে। 1 টাকা দান করেছেন, 10 টাকার নেকি দেওয়া হবে। 1 রাকাত নামাজ পড়লেন, 10 রাকাতের নেকি দেওয়া হবে। একটা সেজদা করলেন, 10টা সেজদার নেকি পাওয়া যাবে। একবার সুবহানাল্লাহ বললেন, 10 বার সুবহানাল্লাহ বলার নেকি পাওয়া যাবে। একবার সূরা ফাতিহা বললেন, 10 বার পড়ার নেকি পাওয়া যাবে। এতিমের মাথায় একবার হাত বুলিয়েছেন, 10টা এতিমের মাথায় হাত বোলানোর নেকি হবে। একটা বিয়ে করলে তাহলে 10টা বিয়ের নেকি হবে নাকি ভাই? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্ত্রীর মুখে যদি খাবার তুলে দেন, স্ত্রীর মুখে যদি খাবার তুলে দেন, এই খাবার তুলে দেওয়ার বিনিময়েও আল্লাহ পাক নেকি দিবে ইনশাআল্লাহ। এমনকি স্ত্রীর দিকে যে নেক নজর বলি না, স্ত্রীর দিকে যে তাকাচ্ছেন, এই তাকানোর বিনিময়ে আপনার নেকি হবে ইনশাআল্লাহ। দেখেন শয়তান কত স্মার্ট, যেদিকে তাকালে আমাদের নেকি হয় ওই দিকে দেখতে এখন ভাল লাগে না, যেদিকে তাকালে গোনা ওই দিকে দেখতে ভাল লাগে, তাই না? এই অবস্থা। এখন সমাজে একটা বড় ব্যাধির নাম হচ্ছে জেনা আর পরকিয়া। জেনা সবখানেই জেনা, রাস্তাঘাটে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে তো আমরা পড়েছি মাশাআল্লাহ। আমরা তো 10 বছর আগের স্টুডেন্ট ছিলাম। ওই সময় দেখতাম যে মেয়েদের কোলে ছেলেরা শুয়ে থাকতো, মেয়েরা ওরা গোল হয়ে গ্রুপ স্টাডি করতো, মানে গোল হয়ে একটা বই নিয়ে পড়াশোনা করতো, ওটার নাম নাকি গ্রুপ স্টাডি। ছেলে মেয়ে সবাই একসাথে আর কি। কোনো কোনো সময় দেখা যেত ক্যাম্পাসে হাঁটতে গিয়ে দেখা যেত যে মেয়ের যে মানে থাই উরুর উপরে মাথা দিয়ে ছেলে বই পড়তেছে। জেনা নয় কি এগুলা? নাকি ভালো কাজ? এখন তো এর চেয়ে তো ভালো মারাত্মক কিছু হয়, তাই না ভাই? এখন তো এই যুগ পার হয়ে গেছে। আগে চিঠি দেওয়ার যুগ ছিল, এখন চিঠি দেওয়ার যুগ টুক নেই, এখন একদম সরাসরি সবকিছু, তাই না? একটা পাপের কারণে আল্লাহ পাকের মহামারী নেমে আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে মহামারী নেমে আসে। সেই পাপটার নাম হলো ফাহেশাত, অশ্লীলতা, নোংরামি, জেনা, ব্যভিচার, পরকীয়া। যে নোংরামি না এগুলা, এই 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 পাপগুলোর কারণে আল্লাহর পক্ষ থেকে এমন এমন রোগ ব্যাধির জন্ম হয় যে রোগগুলো আগে বিশ্বের মধ্যে ছিল না। এই কথাটা হাদিসের মধ্যে আছে। এই অবৈধ জেনা এবং ব্যভিচার, পরকীয়া এইসব সম্পর্কের কারণে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু আযাব আসে, এমন কিছু রোগ আসে, ব্যাধি আসে, মুসিবত আসে, যা এই দুনিয়াতে আগে কখনো ছিল না। আপনারা কি এইডসের নাম আজকে থেকে 50-100 বছর আগে শুনেছিলেন? কখনো কেউ শুনেছিল? এখন আশঙ্কাজনক হারে এগুলো বাড়ছে কিনা? কোনো চিকিৎসা আছে এগুলোর? তাহলে মনে করছেন এগুলো কি আল্লাহর পক্ষ থেকে আযাব না? আল্লাহর আযাব না এগুলা? আমরা এখন এমন একটা জায়গায় চলে আসছি, আসলে কি বলবো, এখনকার নিউজগুলো এমন যে কোনো জায়গায় কোনো ক্ষেত্রে দেখা যায় যে বৈধ সম্পর্ক যেগুলো আছে না, বৈধ সম্পর্ক মাহরাম, এই মাহরামদের মধ্যেও অবৈধ যৌন সম্পর্ক চলতেছে না। এগুলো পেপার পত্রিকা আসে, এগুলো দেখা যায়, অনলাইনে ঢুকলে দেখা যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে চরিত্র পবিত্র রাখার তৌফিক দান করুন। ভাই, চরিত্র পবিত্র রাখার জন্য একটা আমি পরামর্শ দিই, নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন, নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন। সেটা সামাজিক কাজও হতে পারে, সমাজ কল্যাণমূলক কাজ করেন না, জনসেবা করেন, মানুষের সেবা করেন, মানুষের কাছে থাকেন, সোশ্যাল ওয়ার্ক করেন। এই যে অ্যাসোসিয়েশন আছে না কিছু সামাজিক, নন পলিটিক্যাল, নন প্রফিটেবল কিছু ফাউন্ডেশন থাকে না, মানুষের কল্যাণে কাজ করেন, ইফতারের প্রজেক্ট করেন সামনে, ঠিক আছে? তারপরে
শীতবস্ত্র হয়, তারপরে যে ত্রাণ রিলিফ মানে মানুষের কল্যাণ, বৃক্ষরোপণের কাজ, তারপরে আপনার এই যে রক্তদান কর্মসূচি, এই টাইপের যে ভালো ভালো কাজ, সমাজ কল্যাণমূলক কাজ, এই সমাজ কল্যাণমূলক কাজগুলো করলেও মনটা বড় হবে ইনশাআল্লাহ। ভালো কাজে ব্যস্ত থাকবেন, আপনি দেখবেন মাথার মধ্যে শয়তানি নাই। যখন মানুষের কাজ নাই, সারাদিন অলস বসে থাকে, মাথার মধ্যে দুনিয়ার শয়তানি ঘোরাফেরা করতে থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজের সাথে থাকার তৌফিক দান করুন এবং ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। এই রমজান মাস আসার আগে আমরা আরেকটা ভালো কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সেটা হলো, রমজান মাসে সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামগুলো বেড়ে যায়, যায় কি না? এটা তো হয় সাধারণত। কি কি কারণে হয় সেটা আমি পরে একদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। এই কারণগুলো আমাদেরকে দূর করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। কিন্তু সাধারণত দেখা যায় রমজান মাসের দামগুলো বৃদ্ধি পায়, তখন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর চরম দুর্ভোগ দেখা দেয়। তারা অনেকেই দেখা যায় লোক লজ্জায় মানুষের কাছে হাত পাততে পারে না, কাউকে বলতে পারে না, কিন্তু ওদের ঘরে অভাব থেকে যায়। কোনো কোনো সময় দেখা যায় ইফতার করতে বসে তারা বদদোয়া করতে থাকে, ইফতার করতে বসে বদদোয়া করতে থাকে, আল্লাহ কি চলছে, কিভাবে খাবো, কিভাবে পড়বো, আল্লাহ তুমি দেখো, তুমি ছাড়া দেখার কেউ নাই, এগুলো বলতে থাকে। আমরা রমজান মাস আসার আগে একটা ভালো কাজ করার নিয়াত করি, আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা সামর্থ্যবান আছি, আমাদের মধ্যে যারা সামর্থ্যবান, খেয়ে পরে বাঁচতে পারি তিন বেলা, আমরা আমাদের রমজান মাসের বাজার তো করব, পাশাপাশি চেষ্টা করব প্রত্যেক ভাই অন্তত একটা করে পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য। পারবেন তো ইনশাল্লাহ? প্রত্যেক ভাই কমপক্ষে একটা করে পরিবার, সামর্থ্যবান বিত্তশালী সামর্থ্যবান যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন অর্থনৈতিক, আমরা একটা নিয়াত করি যে আগামী রমজানে, এই আসন্ন রমজানে ইনশাআল্লাহ আমরা নিজেদের পরিবারের সাথে অন্তত একটা করে পরিবারের হলো দায়িত্ব নিব ইনশাআল্লাহ। মানে আমরা নিজেদের পরিবারের বাজার করব, মাসিক বাজার, একটা পরিবারের মাসিক বাজার করে দেবো ইনশাআল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? এইভাবে যদি আমরা সমাজের মানুষগুলো এগিয়ে আসি, যাদের সামর্থ্য আছে, দেখবেন সমাজের একটা বড় অংশের মানুষের অভাবের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এক মাসের বাজেট তার কি লাগতে পারে? এক মাসের জন্য কতটুকু চাল লাগে? 20 কেজি 30 কেজি হয়তো চাল লাগতে পারে, ডাল লাগতে পারে, নিত্য প্রয়োজনীয় জিনিস, তেল লাগতে পারে, চিনি লাগতে পারে, চিনি, তারপরে আপনার এই যে ছোলা লাগতে পারে, খেজুর লাগতে পারে। একটা প্যাকেজ করে আমি চেষ্টা করব আমার পরিবারের সাথে অন্তত একটা করে পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য। পারবো না ইনশাল্লাহ ভাই? নিয়ত এত দুর্বল কেন? নিয়ত এত দুর্বল কেন ভাই? যখন আল্লাহর বান্দারা অন্য মুসলিমের পাশে থাকে, আল্লাহ তখন সেই বান্দার পাশে থাকে। নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন। দান সৎকা করলে কখনো টাকা কমে যায় না, মনে রাখবেন। দান করলে কোনোদিনও টাকা কমে যায় না। আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে, বুঝতে পারছেন না? আপনার দানের টাকা ঘুরে আল্লাহ আপনার কাছে ফিরাই দিবে। কিভাবে ফিরাবেন সেটা আল্লাহর দায়িত্ব। আমি কি বুঝাবো কিভাবে ফিরাবেন? বুঝবেন, একটু বোঝানোর চেষ্টা করবেন। অর্থনীতি কিন্তু কঠিন, সহজ করে বুঝানোও কঠিন, সবাই সহজ করে বোঝাতেও পারবে না। আমি একটা পয়েন্ট খালি বুঝাই আপনাদেরকে, বোঝেন, চেষ্টা করেন। মনে করেন আপনাদেরকে অর্থনীতি বুঝাই, এগুলো আমাদের সাবজেক্ট ছিল, আর তখন আমরা আসলে অর্থনীতি কিছুই বুঝতাম না। তারপরে যখন কোরআন হাদিস পড়া শুরু করলাম, তখন দেখলাম যে ও আচ্ছা, ব্যাপার তো খুব সহজ, সহজ জিনিসটাকে এত কঠিন করা হয় কেন? দেখেন কিরকম। মনে করেন একটা বাজার, আপনাদের এখানে বাজার আছে কি? আচ্ছা, এই বাজারের মধ্যে ধরেন 100 ব্যবসায়ী আছে, ব্যবসায়ীরা ব্যবসা করে। আল্লাহ পাক ব্যবসা হালাল করেছেন না হারাম করেছেন? হালাল ব্যবসা। ব্যবসায় একটা 10 টাকার পণ্য আপনি চাইলে 30 টাকা 40 টাকা 50 টাকা 100 টাকা বিক্রি করতে পারবেন কি না? পারবেন। মার্কেটের একটা ফিক্সড প্রাইস থাকে, মার্কেট প্রাইস, এটাকে বলে মার্কেট প্রাইস, যে একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সব সেল করবো, তাই না? আচ্ছা, ব্যবসায়ীরা ব্যবসা করছে, ব্যবসায় লাভও আছে লসও আছে, ঝুঁকিও আছে, লাভও হতে পারে লসও হতে পারে। এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করলো আর এক ভাই লস করলো, এমনটা হয় কি না? আচ্ছা, আল্লাহ পাক এখানে কি করেন জানেন? এই বাজারের মধ্যে যে সম্পদগুলো আছে, অর্থ সম্পদ, আপনারা যেটা কারেন্সি বলেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাত থেকে হাতে ঘোরাতে থাকেন। আজকে আপনার হাতে, কালকে তার হাতে, কালকে তার হাতে, পরশু আরেক ভাইয়ের হাতে। এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে। বাজারটা হতে পারে সমাজ, হতে পারে রাষ্ট্র, হতে পারে বিশ্ব। ভালো করে বোঝেন, ছোট পরিসরে হতে পারে সমাজ, হতে পারে রাষ্ট্র বা বিশ্ব। আল্লাহ পাক সম্পদটা সার্কুলেট করেন, ঘোরাতে থাকেন। আজকে তার হাতে, কালকে তার হাতে, কালকে তার হাতে, এভাবে সম্পদ ঘুরতে থাকে। লাভ লসের রিস্ক আছে, কেউ লাভ করে কেউ লস করে। এভাবে সম্পদ সার্কুলেট হতে হতে হতে
আল্লাহ পাক যাকে ইচ্ছা ধনী বানান, যাকে ইচ্ছা গরিব বানান। কথা বুঝতে পারছেন? এটা হলো এই জায়গায় রিজিকটা নিয়ন্ত্রণ করেন সরাসরি আল্লাহ পাক। আল্লাহ পাক কারো সম্পদ নেন, কারোকে দেন, কারো কাছ থেকে নেন, কারোকে দেন, কারো কাছ থেকে নেন, কাউকে দেন, এভাবে সম্পদ ঘুরতে থাকে। আর যদি দেখা যায় সম্পদ মানে চাহিদার চেয়ে কম হচ্ছে, আল্লাহ পাক সম্পদ উৎপন্ন করে দেন, জমিন থেকে উৎপন্ন করেন, আসমান থেকে উৎপন্ন করেন। আমি মানে বুঝাতে পারছি না। এরপরও যদি দেখা যায় যে সমাজে সংকট হলো, অন্য সমাজ থেকে আমদানি করতে হয়। যদি একটা রাষ্ট্রের সংকট হচ্ছে, অন্য রাষ্ট্র থেকে আমদানি করতে হয়। এভাবে একটা সিস্টেম চলে, ইসলামিক সিস্টেম। এখানে ব্যবসা হচ্ছে মূল। এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন, কাউকে ধনী করবেন, কাউকে গরিব করবেন, সম্পদ ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। এভাবে আল্লাহ পাক আপনার এই যে ধনী ব্যক্তি মনে করেন যে সম্পদ এখানে লাভ করেছে, এই ব্যক্তির উপর আবার জাকাত ফরজ আছে। কি আছে? জাকাত ফরজ আছে। এখন এই যখন ধনী হবে, নিসাব পরিমাণ সম্পদ আসবে, তখন এ জাকাত দিবে গরিবকে। তখন যার হাত থেকে সম্পদ চলে আসছে, ওর কাছে আবার সম্পদ ফিরে যাবে। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন কি কিভাবে সম্পদ আল্লাহ পাক ঘোরান? এর জাকাত ছাড়াও আছে সাদাকা। সাদাকা ছাড়া সাদাকাতুল ফিতর আছে, অনুদান আছে, এবং নরমালি আল্লাহ পাক কিন্তু সদকা করতে উৎসাহিত করেন। এইভাবে একটা ইকোনমিক সিস্টেম চলতে থাকে ছোট বা বড় পরিসরে। এইভাবেই মদিনা টিকে ছিল, এভাবেই মদিনার ইকোনমিক সিস্টেম চলতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। তো সেখানে আরো একটা বিষয় এক্সট্রা ছিল যেটা এখন নাই, সেটা ছিল গনিমত। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বিভিন্ন যুদ্ধ এবং জিহাদ করতেন কিনা? না, তারা তো এগুলো করতেন না। ঘর মসজিদে বসে খালি সুবহানাল্লাহ পড়তেন, হ্যাঁ নাকি? বদর উহুদ তো হয়নি ইসলামে, হয়েছে? এগুলো বললে তো দেখা যাবে বাপরে বাপ অবস্থা খারাপ। হ্যাঁ, জিহাদি বয়ান শুরু করে দিয়েছে। এগুলো কি ইতিহাসে আছে কি নাই? যখনই মুসলিমরা যুদ্ধে গিয়েছে এবং জয় করেছে, তখন বিপুল গনিমতের সম্পদ লাভ করেছে। বুঝতে পারছি? গনিমত মানে ওই যে যাদের সাথে যুদ্ধ হচ্ছে ওদের সব সম্পত্তি মুসলিমরা তখন পেয়ে যায়, কারণ ওগুলো ছেড়ে ওলা পালিয়ে যাবে। এটা এর মধ্য দিয়ে মুসলিম ব্যাপক সচ্ছলতার মুখ দেখেছিল। খায়বারের যুদ্ধে জয়ের মধ্য দিয়ে মুসলিমরা প্রায় 1/3 সম্পদ পেয়েছিল আরবের মধ্যে। জাজিরাতুল আরবের 1/3 সম্পদ শুধু খায়বার যুদ্ধ জয়ের মধ্য দিয়ে লাভ করা হয়েছে। ওইটা তো নাই, এখন ক্লোজড। আমি ওগুলো বাদ দিয়ে এই সিস্টেমগুলোর কথা বললাম, সাদাকা, ব্যবসা ইত্যাদি ইত্যাদি। তার মানে ইসলামিক ইকোনমিক সিস্টেমের মধ্যে আল্লাহ পাক সম্পত্তি নিয়ন্ত্রণ করছেন এবং কাউকে ধনী বানাচ্ছেন, কাউকে গরিব করছেন। সম্পদ হাতে হাতে ঘুরছে, যে ধনী সে আবার জাকাত দিচ্ছে, তখন গরিবের কাছে ধনীর সম্পত্তি চলে আসছে। বুঝতে পারছেন কি ভাই কিছু? আচ্ছা, কঠিন হচ্ছে আলোচনা মনে হয়। আচ্ছা, একটু কঠিন শোনেন। খালি কি আর উঠবস করা, ঢেলে দেই, চা খাই, কফি খাই শুনলে হবে? হ্যাঁ, এগুলো শুনলে হবে খালি? ভালো করে শুনি ইনশাল্লাহ। এখন চলমান সিস্টেমে কি সমস্যা হয়? যখন আপনি ব্যবসাটাকে গুটিয়ে নিয়ে সুদটাকে প্রাধান্য দিচ্ছেন, মানে সুদের মধ্যে কি লাভ লস দুটা রিস্ক আছে, ঝুঁকি আছে কোনো? সুদে আপনি যখন খান, আপনি কি বলেন যে ঠিক আছে আমি 100 টাকা নিলাম, ব্যবসায় লাভ হলে আমি দিব 50%, লস হলে 50%। এটা তো সুদ না, এটা তো সুদ না। এটা কি সুদ? যখন আপনি বলেন যে আমি 100 দিয়েছি, আমাকে 110 দেওয়া লাগবে, 100 দিয়েছি আমাকে 110ই দেওয়া লাগবে, আপনি তো লসের রিস্ক নিবেন না? নিবেন? সুদখোর কি লসের ঝুঁকি নিবে নাকি লাভের শর্তে টাকা দিবে? এখন যখন আপনি লাভ লসের ঝুঁকি নিচ্ছেন না, তখন একজন লাভ করা একজন লস করার কোনো সিস্টেম বাজারে থাকছে না। তখন সম্পদ ধনিক শ্রেণীর হাতে পুঞ্জীভূত হচ্ছে, তারা আস্তে আস্তে ধনী হতে থাকবে, গরিবরা আস্তে আস্তে গরিব হতে থাকবে। আবার জাকাত দিবে না, তখন ওই সম্পদ আবার গরিবের কাছেও ফিরে আসবে না। এভাবে সুদের মধ্য দিয়ে সম্পদ সংকীর্ণ হয়ে যায়, একদম একটা মার্কেট, সমাজ, রাষ্ট্র মেসাকার অবস্থা, দেউলিয়া হয়ে চলে যাবে। একটা একটা করে কথা বলেছিলাম, ফলেছিল কি অর্থনীতির কথাগুলো? পাকিস্তানের কথা ফলেছে? পাকিস্তানের সামনে আরো ভয়াবহ পরিণতি আছে। আর এগুলো থেকে শিক্ষা না নিতে পারলে আমাদের সামনে ক্ষতি আছে। এগুলো বলবেই বাকে, বোঝাবেই বাকে। আর আল্লাহ পাক আমাদের কথা গ্রহণ করার মানসিকতা দান করুন। কমপক্ষে কথাগুলো শুনে একটু যাচাই করার তৌফিক আল্লাহ দান করুন। যাচাই করার পর যদি দেখা যায় যে হ্যাঁ ঠিকই বলেছে ছেলেটা, বা কিছুটা হলেও ঠিক বলেছে, ওইটুকু অন্তত গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুন। একবারে যদি নেগলেক্ট করে দূর এইসব কথা শোনারই দরকার নাই, তাহলে তার কিছু হইল না। সমস্যা নাই, আমাদের কাজ কি? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ পাক আল্লাহর দ্বীনের দায়ীদের দায়িত্ব দিয়েছেন, তোমরা উপদেশ দিবে, তোমরা শুধু উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির। কারো প্রতি তোমরা দারোগা নাও, চাপ দিয়ে মানাতে হবে, এই দায়িত্ব তোমাকে দেওয়া হয় না। জাস্ট বলে দিয়ে চলে আসো সামনে। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা। তুমি উপদেশ দিবে হে নবী,
সায়াযযাক্কারু মান ইয়াখশা, যে উপদেশ গ্রহণ করবে সে শীঘ্রই গ্রহণ করবে, যে যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, তো এখনকার চলমান বিশ্বের ইকোনমিটা হচ্ছে সুদ ভিত্তিক। এই কারণেই ইকোনমিক সমস্যাগুলা, মন্দাগুলা, স্যাংশনগুলা, করাপশনগুলা, এগুলো এগুলো সুযোগ থেকে যায়। আদারওয়াইজ ইসলামিক ইকোনমিক সিস্টেম পরিপূর্ণরূপে থাকলে এই সমস্যাগুলো হতো না। রমজান মাসে ওয়াদা নাম্বার 5, কয়টা ওয়াদা করছেন এই পর্যন্ত ভাই? 4টা। ওয়াদা নাম্বার 5 হচ্ছে রমজান মাসে যার যার জাকাত ফরজ হয়, জাকাত অবশ্যই জাকাত আদায় করে দিবেন ইনশাআল্লাহ। করবেন কি না? আপনারা কি মনে করেন যে নামাজই খালি ফরজ, জাকাত ফরজ না? জাকাত ফরজ না? যে কেউ যদি মনে করে নামাজ ফরজ জাকাত ফরজ না, সে ব্যক্তি কাফের। হ্যাঁ, আমার ফতোয়া না, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন না, যে কোনো মাযহাবের আলেমকে জিজ্ঞাসা করেন, যে কোনো মাযহাবে, মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি মুসলিম মিল্লাত থেকে খারিজ হয়ে চলে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে কিছু মানুষ যাকাত দিত না, দিতে চায় নাই। আবু বকর সিদ্দিকের মতো নরম মানুষ না কোনো নরম মানুষ নামাজে দাঁড়ালেই ঝরঝর করে কান্না শুরু করেন, নরম মনের মানুষ, তিনি যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। ইতিহাস পড়ে দেখেন। তারপরে তারা ভয়ে যাকাত দেওয়া শুরু করলো। একজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, বাকিরা ভয়ে যাকাত দেওয়া শুরু করেছে। রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হলো। মুসলিমরা কি ওই সময় সুদের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কোষাগার বৃদ্ধি করতো? যাকাত ছিল, গনিমত ছিল, সাদাকা ছিল, ব্যবসা ছিল, কৃষি ছিল, এইগুলোর মধ্য দিয়ে তারা সমৃদ্ধ হতো। আর এই সমৃদ্ধি দিয়ে আমরা প্রায় 1200 বছর বিশ্ব শাসন করেছি। কত বছর? 1200 বছর আমরা বিশ্ব শাসন করেছি। আর এখন আমাদেরকে চাইতে হয়, লোন দেন, এই করেন, সেই করেন। আমাদেরকে নিচের হাত হইতে হয়েছে, নিচের হাত। কি লজ্জা আমাদেরকে নিচের হাত হতে হয়েছে, ওরা এখন উপরের হাত। ওরা আমাদেরকে এখন অনুদান দেয়, আবার সুদের শর্ত দিয়ে দিবে। আপনারা তো IMF বুঝবেন না, ওইটাতে আমি যাচ্ছি না। এমন কিছু শর্ত দিবে যেটা রাষ্ট্রের গলার দড়ি চিপে রেখে দিবে। এটা যারা এখানে বিজ্ঞ ব্যক্তিত্বরা আছেন তারা বুঝবেন আমার কথা। গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে রেখে দিবে, এর নাম লোন দেওয়া। গলায় দড়ি দিয়ে ফাঁস ধরে রেখে দিবে, এর নাম লোন দেওয়া। দিবি না মানে টান দিয়ে নিয়ে নিবে একেবারে। তারপর শ্রীলঙ্কা বানায় রেখে দিবে একেবারে। শ্রীলঙ্কা এমনি হয়েছে নাকি? ওর গলায় আগে রশি পরাইছে, নে তুই নে, এগুলো সব নে। রশি আস্তে আস্তে টান দিছে দিয়ে এক পর্যায়ে যখন দেখছে এ তো আর আমার কিছু শোধ করতে পারবে না, টান দিয়ে সব নিয়ে নাও, দেউলিয়া শেষ নাই। শিক্ষা বিশ্ব বুঝতে হবে, কোরআন সুন্নাহ আল্লাহ পাক শুধু এই যে ঝাড়ফুঁক করার জন্যে আর তাবিজ করার জন্যে, হ্যাঁ, শুধু বরকত নেওয়ার জন্যই নাজিল করেন নাই। কোরআন এবং সুন্নাহ আল্লাহ পাক নাজিল করেছেন যাতে কোরআন সুন্নাহ দিয়ে আমরা চলমান সমাজের, বিশ্বের সমস্ত সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করতে পারি। না কি মনে হয় আপনাদের? এই জন্য আল্লাহ নাজিল করেন নাই? আমি একটা আয়াত বলি তাহলে বুঝবেন। আল্লাহ বলছেন সূরা নাহল আয়াত নাম্বার 89, সূরা নাহল আয়াত নাম্বার 89 আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করে দিয়েছি, মানে কোরআন, তিবিয়ানান লিকুল্লি শাই, যে কিতাব প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে ইনশাআল্লাহ। ব্যাখ্যা করে কিনা? কোরআন প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করে কিনা? ওয়া হুদান, এবং কোরআন হবে আমাদের জন্য হেদায়াত, মানে পথনির্দেশ, গাইডেন্স। ও রহমাতান, এবং আল্লাহর পক্ষ থেকে রহমত, দয়া। ও বুশরা লিল মুসলিমিন, আর মুসলমান জাতির জন্য এই কোরআন হচ্ছে সুসংবাদ। বলি সুবহানাল্লাহ। তাই কোরআন যদি পড়ি না, বুঝি না, আমল করি না, তাহলে এর সমাধান কেমন করে বের করব? আল্লাহ পাক আমাদেরকে এমন ওলামায়ে কেরাম দান করুন, এমন প্রজন্ম দান করুন, এমন যুব সমাজ দান করুন, এমন নেতৃত্ব দান করুন যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিয়ে পুরো বিশ্বটাকে শাসন করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক, আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সবাইকে এমন হেদায়েত দান করুন যে হেদায়েতের আলোকে তারা কোরআন সুন্নাহর কাছে এমনভাবে আত্মসমর্পণ করবে যে ওই হেদায়েতের আলো নিয়ে, ওই আলোর মশাল নিয়ে ইনশাআল্লাহ বিশ্বটা জয় করবে ইনশাআল্লাহ। এমন প্রজন্ম আসবে ইনশাআল্লাহ। যদি এই এস্টিমেশনগুলা যতদিন পর্যন্ত না মুসলমানরা এই বিশ্বটাকে আবার শাসন না করছে, বিশ্বাস করলেন না, আমরা এখন হতাশ। প্রিয় ভাইরা, কিভাবে সম্ভব হবে? আগে তো আমাদের সবাইকে জ্ঞান অর্জন করতে হবে নাকি? তাহলে আমরা নিয়াত করতে পারি কি, 7 নাম্বার ওয়াদা করতে পারি যে আমরা সবাই কোরআন এবং সুন্নাহর ইলমটা অর্জন করবো ইনশাআল্লাহ। কমপক্ষে বেসিক কিছু জ্ঞান অর্জন করবো ইনশাআল্লাহ। আমি বলছি না যে সবাইকে মুফতি হওয়া লাগবে,
সবাইকে দায়ী হতে হবে, সবাইকে একদম মুফাসসির হতে হবে, এটা জরুরি না, এটা মানুষ পারবেও না। কিন্তু কমপক্ষে ইসলামের বেসিক জিনিসগুলো কি আমরা শিখতে পারি না ভাই? এটা শেখার জন্য কি খুব কষ্ট করতে হবে? আল্লাহ পাক আমাদের সবাইকে খাস নিয়াত করার তৌফিক দান করুন, খালেস নিয়াত করার তৌফিক দান করুন। দিনের জ্ঞান অর্জন আল্লাহ পাক ফরজ করেছেন ভাই। দিনের জ্ঞান অর্জন করা মুস্তাহাব বিষয় নয়, নফল কিছু নয়। তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে দিনের ইলম অর্জন করাটা ফরজ। এটা কি নফল? আমরা নিজেরা অর্জন করব, আমাদের সন্তানদেরকে শেখাবো, মা বোনদেরকেও শেখাবো ইনশাআল্লাহ। মা বোনদেরকে শেখানো লাগবে না ভাই? খালি চুলাই ঠেলবে সারা জীবন, নাকি দিনের কিছু জ্ঞান অর্জন করাতে হবে? নাকি করাতে হবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার দান করুন বলি আমি। যে কথা বলতে গিয়ে এসেছি, একটু গভীরে চলে গেছিলাম। আপনারা জাকাত দিয়েন, রমজান মাসে আল্লাহর ওয়াস্তে জাকাতগুলো দিয়ে দিয়েন, এবং আল্লাহর ওয়াস্তে একটু ওয়াদা করেন আর যাই করেন অর্থনৈতিক জীবনে সুদের সাথে সম্পৃক্ত হবেন না। হবেন? সুদের পাপ কি? নিজের মায়ের সাথে জেনা করা। এই হাদিস কেউ শোনায় নাই ভাই? সুদের পাপের 70টা বা 73টা শাখা আছে। তার সবচেয়ে উঁচুটা আমি বলেছি কোরআন থেকে, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। সবচেয়ে নিচের পাপটা কি জানেন? সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা। নাউজুবিল্লাহ। নিজের মাকে কেউ বিয়ে করে? এর চাইতেও জঘন্য কাজ হলো সুদ খাওয়া, কারণ সুদের মধ্য দিয়ে মানুষের রক্তকে চুষে খাওয়া হয়। আর মেরাজের রাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মেরাজের কথা বলছিলাম, তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তখন জাহান্নামের অনেক আযাব তিনি দেখেছেন। আর কিছু প্রশ্ন করতে পারে মানুষ যে জাহান্নাম কি তাহলে আগে তৈরি হয়ে আছে, আযাব কি এই সেই, এগুলো অ্যান্সার দেওয়ার জন্য আরেকটা লেকচার লাগবে। মনে রাখবেন, সময় সময় এর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। আমাদের কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই বিষয়গুলো আছে, আমাদের টাইম ফ্রেমের মধ্যে এটা আছে। আল্লাহ পাকের কাছে এইভাবে সময় না যে অতীত একটা, এটা বর্তমান, এটা ভবিষ্যৎ, এমন নয়। সব কিছু আল্লাহর সামনে, সব কিছু, সব কিছু। আমরা যেখানে ঘুরি, এই সৌরজগতে আমরা ঘুরছি, এই যে ওয়াজ করছি যখন আমরা, এখনও জমিনটা ঘুরছে, ঘুরছে কি না? আমাদেরকে নিয়ে পৃথিবী ঘুরছে শূন্যের মধ্যেই। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে নিয়ে পৃথিবী এখনো এই মুহূর্তেও শূন্যের মধ্যে ঘুরছে, আসমানে ঘুরছে, ঘুরছে কি না? আমরা কি টের পাচ্ছি? টের পাচ্ছি না। সূর্য উঠছে, আমাদের কাছে মনে হয় যে একটা দিন আসলো, ডুবলো, একটা রাত হয়ে গেল। যদি আল্লাহ পাক পৃথিবীর ঘোরার গতিটাকে কমায় দেন, তাহলে কি হবে জানেন? দিন রাত লম্বা হয়ে যাবে। বুঝেন নাই মনে হয়? আল্লাহ পাক যদি সূর্য, এই যে আমরা ঘুরছি মনে করেন এভাবে, আল্লাহ যদি গতিটাকে কমায় দেন, আস্তে আস্তে ঘুরে, তাহলে দিন রাত লম্বা হয়ে যাবে। বিজ্ঞানীরা বলে, এটা বিজ্ঞানীদের কথা, এটা আমার কথা না, বিজ্ঞানীরা বলে তখন আমাদের দাড়ি চুলও নাকি পাকবে না, বয়সও নাকি পারবে না। যাই হোক, ওটা ওদের ওদের থটস, এটা আমাদের থটস না। আলোর বেগে যদি মানুষ মহাবিশ্বে, মহাকাশে সফর করতে পারে, আলোর বেগের চেয়ে বেশি বেগে, এখনকার সায়েন্সরা বলে, ওরাই বলে যে মানুষ তখন ফিউচারে চলে যেতে পারে, ভবিষ্যতে যেতে পারে, আলোর বেগে যদি সফর করতে পারে। এটা ওদের কথা, আমরা এইসব আলোচনা যাচ্ছি না। বলছি সময়ের নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। বারজাখ বলে একটা জগৎ আল্লাহ তৈরি করেছেন। কি নাম? বারজাখ। এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নাত জাহান্নামের যে কিয়ামতের দিন, এর মাঝখানের একটা জায়গা। এখানে ইল্লিন আর সিজ্জিন দুটো স্তর আছে, একটা নাম ইল্লিন, একটা সিজ্জিন। এই দুনিয়ার নেককার মানুষ যারা, তাদের আত্মাগুলোকে আল্লাহ পাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দেন। আর দুনিয়াতে যারা পাপী, পাপাচারী, তাদের আত্মাগুলোকে আল্লাহ পাক সিজ্জিনে রেখে দেন। এই যে কবরের যে আযাব, যে আমরা একটা কথা বলি, এটা আযাব বলে রুহের আযাব। কিসের আযাব? রুহ। দেহ তো আপনার নাই ওখানে, দেহ আছে? দেহ তো পচে গেছে, গলে গেছে, তাহলে আযাবটা কিসের? রুহের। বুঝাচ্ছি, আমি এই পড়াশোনাটা করেছি ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর বই থেকে। এত গভীর মানে লেখা, মানে ধরতে গেলেও মনে হয় যে একটা লাইন 10 বার পড়তে হচ্ছে। একটা এক্সাম্পল দিয়ে তিনি বুঝাচ্ছেন, একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছেন এভাবে। তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র, এটাই প্রকৃত ব্যাখ্যা না, একটা উদাহরণ মাত্র। বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই, অনেকে ভালো স্বপ্ন দেখেন না? ভালো স্বপ্ন দেখে আপনার কাছে ভালো লাগছে, খুব মজা লাগছে না? স্বপ্নের মধ্যে আপনি কি মানে ভালো ফিল করছেন, মাশাআল্লাহ ভালো লাগছে, ঘুরছেন ফিরছেন খাচ্ছেন। যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন, আপনার কিন্তু ভালো লাগে। আপনি স্বপ্নে, ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন, এমন হয় না?
আল্লাহ পাক যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন, ধরেন 1 বছর 1.5 বছর 2 বছর, তার মানে 1-2 বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন, কিন্তু আপনি ঘুমিয়ে আছেন। বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন, কিন্তু আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল করছেন। তিনি বোঝাচ্ছেন, উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, এটা কিন্তু ব্যাখ্যা নয়, জাস্ট একটা বুঝাচ্ছেন উদাহরণ দিয়ে। আল্লাহ পাক যখন শহীদদের রূহগুলোকে জান্নাতে রেখে দেন, জান্নাতে তারা এইভাবে রূহগুলো ঘুরতে থাকে, ফল ফলাদি খেতে থাকে, পাখির মধ্যে রূহ দিয়ে দেন, সবুজ পাখি, এই পাখি উঠতে থাকে, তারা ভালো ফিল করতে থাকে। ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন। তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব, এটাই জগৎ। আল্লাহ চাইলে করতে পারেন না? একটা ঘুমন্ত মানুষকে যদি আল্লাহ করতে পারেন, তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না? পারেন। আবার ধরেন একজন মানুষ পাপাচারী, আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন, ভয়ের স্বপ্ন, আটকে উঠছেন, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এমন হয়নি অনেকদিন? আর হবে তো বেশি, কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন, আর হেডফোন কানে দিয়ে ঘুমান, FM শুনতে শুনতে ঘুমান, এই কি করতে করতে ঘুমান। ঘুমানোর আগে তো দোয়া কালাম নাই, দোয়া কালাম মাসলুম দোয়া কালাম তো নাই, সূরা মুলক নাই, সূরা বাকারার শেষের আয়াত নাই, ইত্যাদি নাই, পবিত্রতা নাই, বিছান ঝাড়েন না, লাইটস অফ করেন না। আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না। ঘুমানোর কতগুলো সুন্নত জানেন? ঘুমানোরই কত সুন্নত আছে। ইস্তেঞ্জা করতে হয়, অজু করে আসতে হয়, পারলে মেসওয়াক করে নেয়, বিছান ঝাড়তে হয়, বিসমিল্লাহ বলে লাইট অফ করতে হয়, দরজায় খিল দিতে হয়, পাত্র যদি থাকে খাবার পাত্র, পানির পাত্র ঢেকে দিতে হয়, তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষের 2-3টা আয়াত, সূরা ফালাক নাস ইখলাস, হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা মাসাহ করতে হয়। ডান কাত হয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া বলে এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে পড়তে ঘুমাতে হয়। কয়জন জানে কয়জন ঘুমানোর সুন্নত? ঘুমানোর আগে এখন কানে হেডফোন, ব্লুটুথ, হাবি জাবি এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে। প্রতিটা কাজ নবীর সুন্নত মতো করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। এই যে 9 নম্বর ওয়াদা করেন, জীবনের প্রতিটা কাজ নবীর সুন্নাহ মতো করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? একদম চেহারা থেকে শুরু হবে, চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে। আল্লাহ পাক যত উপরে নিয়ে যাবেন, আপনি যেখানেই যান নবীর সুন্নত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন, খারাপ স্বপ্নে এখন আপনি কষ্ট পাচ্ছেন, দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন, দেখছেন যে আপনি আগুনে পুড়ে যাচ্ছেন, নাউজুবিল্লাহ, দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা চিপে ধরেছে ইত্যাদি, মানে আপনি কষ্ট পাচ্ছেন। বাহির থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না, পারবো? আপনি ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন। এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহ পাক যদি 5 বছর লম্বা করে দেন, পারবেন কি না? আল্লাহ পাক পারেন কি না? 5 বছর ঘুমিয়ে আছেন আপনি, উঠতে পারতেছেন না। এখন এটা হয় না, আল্লাহ চাইলে পারেন, সম্ভব কি না? আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়া রাখেন নাই মানুষকে? আছে না দলিল? কোরআনে আছে না? কোন সূরায়? এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সূরা কাহফে আছে না? 309 বছর আল্লাহ পাক 9 জন 10 জন ছেলেকে ঘুম পাড়া রাখছেন না? রাখছেন। তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আযাবটাকে লম্বা করে দিলেন, কষ্টের ওই স্বপ্নটাকে লম্বা করে, তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যেও কষ্ট ফিল করবেন। এখন কবরে যদি আল্লাহ পাক বারজাখের জীবনে সিজ্জিনে কিছু আত্মাকে রেখে আত্মাগুলোকে আযাব দেন, এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন, তাহলে কি তার আযাব পাবে না? অনেক ব্যাখ্যা আছে, যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগবে। এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতাবান। আল্লাহ পাকের হাতেই সব ক্ষমতা, আল্লাহ সব করতে পারেন। যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন, নিঃশ্বাস নিচ্ছি, একটা নিঃশ্বাসের দাম কি অন্য কেউ দিতে পারবে? যে আল্লাহ পাক এনভায়রনমেন্ট, বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন, এই গ্যাস কি কে দিয়ে, অন্য কেউ দিয়েছে? যে আল্লাহ পাক শ্বাস নেয়ার জায়গা দিয়েছেন, আমাদের হার্ট যে পাম্প করছে, জন্মের সময় থেকে পাম্প করছে, এখন পর্যন্ত থামে নাই, একদিন 1 মিনিটের জন্য থেমে গেলেই শেষ, এটা কে চালু করে রেখেছে? যে আল্লাহ এত কিছু করতে পারেন, সেই আল্লাহর পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া, এই আযাবগুলো দেখানো এমন কঠিন কিছু? এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন তোলে। তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন, তার মধ্যে একই পাপের কারণে 3টা শাস্তি দেখেছেন। কয়টা ভাই? এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ। কি নাম সেই পাপের? একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। জিজ্ঞাসা করলেন এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলছেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সুদখোর ছিল।
রক্তের নদী কেন? কারণ রক্ত চুষে খাইতো তারা মানুষ। মাথা কেন ফাটাই দেওয়া হচ্ছে? কারণ এই মাথা দিয়ে বলেছিল ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা সুদ একই জিনিস। এই শয়তানি মাথা থেকে বেরোছে, এই কারণে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আর একটা শাস্তি দেখেছেন, তারা পাথর খাচ্ছে, পাথর, বড় বড় পাথর খাচ্ছে, পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন কাদের কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন এটাও সুদের কারণে। 3 নম্বরটা দেখেছেন তিনি, যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা, এই বাড়ি, আমাদের বাড়ি যেমন উঁচু, বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা, আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল কিলবিল করছে। এই 3টা শাস্তি তিনি দেখেছেন। দেখে জিবরাইল আলাইহিস সালামকে বলছেন এই 3টা শাস্তি কি কারণে? 3টার ক্ষেত্রেই জিবরাইল আলাইহিস সালাম বলেছেন সুদের কারণে, সুদের কারণে, সুদের কারণে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন বলি আমি। 10 নম্বর নিয়াত, আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা হারামের দিকে যাব না ইনশাআল্লাহ। হালাল রিজিক আল্লাহ যতটুকু দিবেন এতটুকুতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। এবং যদি আমি সামর্থ্যবান হই, ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই, ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই, ব্যবসা করতে নিষেধ করেন নাই, ধন সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করেন নাই, কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছেন, দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছেন। সম্পদ ওসমান রাদিয়াল্লাহু আনহুরও ছিল, কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতো এতটুকু ব্যয় করতেন, বাকিটা আল্লাহর রাস্তায় ব্যয় করতেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? ওর আপত্তি আছে? একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায়, এটা পড়ে আমার কাছে এত মানে নিজেকে এত ছোট মনে হচ্ছে যে কাশ যদি এই আমলটা আমি করতে পারতাম। বলে দেব, চেষ্টা করছি যে করার, আপনারাও করার চেষ্টা করেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন কিনা, তো নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য। চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে এই যুগে? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি উটের পিঠে, গাধার পিঠে খাওয়া দাওয়া করো, ঠিক আছে, খাওয়া দাওয়া করো। তো তিনি খাওয়া দাওয়া করেন। এখন কয়দিন পরে, কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন, তিনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো সম্পদ আরো আগের চেয়ে বাড়তেছে, দেখি আপনি কি দোয়া করলেন, সম্পদ তো আরো বাড়া শুরু করেছে এখন। তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো? তখন তিনি বলেছেন আমি, আমার হাত থেকে খাবার যদি পড়ে যায়, একটা দানাও যদি পড়ে যায়, আমি উটের পিঠ থেকে নামি, নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই। ওসমান রাদিয়াল্লাহু আনহু এত ধনী মানুষ, তিনি প্রতিবেলায় 100 মানুষকে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই। তিনি একাই তাবুকের যুদ্ধে 30,000 সৈন্যের দায়িত্ব নিয়েছেন। 30,000 সৈন্য 3 মাস যাবে, যাত্রা বিরতি করবে, খাবে দাবে, তাদের ঘোড়া অস্ত্রশস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু। কত বড় ধনী আপনি চিন্তা করেন। উনার মতো ধনী কোনো পররাষ্ট্রমন্ত্রীও নাই পৃথিবীতে এখন, কোনো বিশ্ব নেতাও নাই ওনার মতো ধনী, এখন কেউই নাই। আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই, তার ধন সম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই, তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে অর্জন করেন নাই। তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায়, হালাল ব্যবসা করেছেন। ব্যবসা করেছেন নাকি না? এই যে আমল, তখন নবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাহ পাক সম্পদ দিবে না, কাকে সম্পদ দিবে? মানে তুমি আল্লাহ পাকের যে সম্পদ রিজিকের যে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন, আমার হাত থেকে পড়ে গেছে, আমি তুলে খাই। এই যে আল্লাহ পাকের নেয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা, যে সম্মান, এর 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 শুকরিয়া স্বরূপে আল্লাহ পাক তোমাকে এরকম সচ্ছল বানাই দিচ্ছেন, আর তো কিছু করার নাই। তো ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? তিনি কৃপণ ছিলেন না, তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকরগুজার ছিলেন। ভুল ব্যাখ্যা নেবেন না, তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকরগুজার ছিলেন। আমরা আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ, এবং যা রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ, এবং হালালভাবে চলার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার পরিবারের জন্য প্রয়োজন, বাড়তিগুলো আমরা আল্লাহর পথে দান সাদাকা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক এনায়েত করুন, আমিন। শেষ করার আগে আমি এই হাদিসটা ফিনিশিং দিয়ে শেষ করছি। 3টা গিফটের প্রথমটা দেয়া হয়েছে 5 ওয়াক্ত নামাজ। এই উম্মতের যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের নেকি পাবে ইনশাআল্লাহ। আমরা কি নিয়াত করতে পারি না ভাই যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ? যে কোনো অবস্থায় নামাজ পড়বো ইনশাআল্লাহ।
যদি দাঁড়াতে না পারেন কি করবেন? বসে পড়বেন। বসেও পড়তে পারছেন না কি করবেন? শুয়েও পড়তে পারছেন না কি করবেন? পারা যাবে তো ইনশাআল্লাহ। আর নামাজ কি ভাই আমাদের এই যে 3G 4G নামাজ পড়বো ভাই? হ্যাঁ, 3G 4G নামাজ পড়বো? এটা আবার কোন নামাজ যে নামাজে রুকু করলে সেজদা পাওয়া যায় না, সেজদা করলে ওঠার সময় পাওয়া যায়? এমন নামাজ হয় না সমাজে কিছু? এই নামাজগুলো আল্লাহর ওয়াস্তে বাদ দেন। আল্লাহর ওয়াস্তে রিকোয়েস্ট করছি যে 3G 4G নামাজ বন্ধ করেন। নামাজটা ধীর স্থিরভাবে পড়ার চেষ্টা করেন, নামাজটা বুঝে পড়ার চেষ্টা করেন। নামাজেই আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। যে কোনো সমস্যার সমাধান নামাজেই হবে ইনশাআল্লাহ। সেজদা লম্বা করেন, সেজদায় বেশি বেশি দোয়া করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনার দোয়া শুনবেন, আল্লাহ আমার দোয়া শুনবেন ইনশাআল্লাহ। আর রমজান মাসে নিয়াত করি ইনশাআল্লাহ, রমজান মাসে আমরা সবাই জামাতে তারাবি পড়বো ইনশাআল্লাহ। যত ব্যস্ততা থাকুক তারাবির সময়টা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর চেষ্টা করবেন খতম তারাবি পড়ার জন্য, কোনো সমস্যা নেই, খতম তারাবি পড়ারই চেষ্টা করবেন। তবে আমি কারি সাহেবদের, হাফেজ ভাইদেরকে রিকোয়েস্ট করবো যে তেলাওয়াতটা একটু ধীরে করার চেষ্টা করবেন, যাতে আয়াত বাই আয়াত বোঝা যায়। অনেক জোরে পড়তে থাকলে অনেক সময় ধরাই যায় না যে আয়াতটা কি পড়া হচ্ছে। কারণ কোরআন তো বুঝতে হবে, অ্যাবজর্ব করতে হবে। যদি প্রয়োজনে দেখা যায় সময় বেশি লাগছে, লাগুক না, রমজান তো ইবাদতেরই মৌসুম। আমাদের রমজান মাসে আল্লাহর ইবাদত করা ছাড়া এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কাজ কি আছে? আছে? সেই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে, রমজান মাস পেয়েও আল্লাহর ইবাদত করে তার গুনাহ মাফ করাতে পারে নাই, সেই হতভাগা ধ্বংস হয়ে যাক, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দ্বিতীয় হাদিয়া নিয়ে আসলেন, সূরা বাকারার শেষের 3টা আয়াত। কয়টা আয়াত ভাই? কয়জনের মুখস্থ আছে? আলহামদুলিল্লাহ। নেকিটা বলি, ফজিলতটা বলি। আপনি যদি রাতের বেলা সূরা বাকারার শেষের 2টা বা 3টা আয়াত পড়েন, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন, নেকি পাবেন ইনশাআল্লাহ। সারা রাত তাহাজ্জুদ পড়াটা কষ্টের না? কষ্টের কি না? সবাই কি পারে? পারে না। এখন শুধু যদি ঘুমানোর আগে, আপনি আজকে রাত্রে ঘুমানোর আগেই জাস্ট আপনি পড়বেন এই যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত, অথবা আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইক, এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত, শেষের 2টা বা 3টা পড়তে পারলে বেশি ভালো। এই 3টা আয়াত যদি পড়ে ফেলেন, পড়ে ঘুমিয়ে যান, ঘুমন্ত অবস্থাতেও তাহাজ্জুদের নেকি পাচ্ছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক দিন সহজ করে দিয়েছে, একটু আগ্রহ করে আমল করলেই হয়। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। আর তৃতীয় হাদিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিয়েছেন, এটা একটু মনোযোগ দিয়ে শোনেন। এই কথাটা ভুলে যায় না। আজকের লেকচারে যদি সব কথাও ভুলে যান, এই কথাটা ভুলেন না। আল্লাহ পাক তার নবীকে বলছেন, হে মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি আকাশ জমিন, পুরো আকাশ জমিন সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় কিয়ামতের মাঠে, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি, নর নারী, যুবক যুবতী, যেই হোক না কেন, সাদা কালো, ধনী গরিব, হুএভার হি ইজ, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান গোনা নিয়েও যদি আমার সামনে দাঁড়ায়, কিন্তু তার আমল নামার মধ্যে শিরিকের কোনো পাপ নাই। কোন পাপ নাই? শিরিক তো বুঝি ভাই, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। কিতাবুত তাওহীদ বইটা পড়ে নিন, তো এখানে সব দেয়া আছে। শিরকের পাপ নাই, আসমান জমিন সমান পাপ দিয়ে ভর্তি। আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা দয়া নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। মানে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। খালি শিরকের পাপ না করলেই আল্লাহ মাফ করে দিবেন। এখন শিরকের পাপ কিন্তু অহরহ হচ্ছে। চিন্তায় শিরক হচ্ছে, কথায় শিরক হচ্ছে, কাজ করতে গিয়ে শিরক হচ্ছে। শিরক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, অনলাইনে সার্চ দিয়ে দেখে নিন। শিরক কি ও কেন, ডিটেলস কত রকম শিরক হচ্ছে বলা হয়েছে। আর একটা বইয়ের নাম বলে দিলাম, কিতাবুত তাওহীদ। এই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন শিরক কি ও কেন, কত প্রকার কি কি, এরকম অনেক কিছু, অনেক বই বাজারে পাওয়া যায়। পড়লেই দেখবেন কত রকম শিরক আমরা এখন করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সেই ব্যক্তি জেনা করে আল্লাহ কি তাও মাফ করে দিবে? নবীজি বলছেন, হ্যাঁ, যদি জেনা করে তাও মাফ করে দেবে। যদি সে চুরি করে আল্লাহ কি তাও মাফ করে দেবে? নবীজি বলছেন, হ্যাঁ, যদি চুরি করে আল্লাহ তাও মাফ করে দিতে পারবেন, যদি সে তাওহীদ ঠিক থাকে। তো এই কথা বলার মধ্য দিয়ে আপনাকে জেনা আর চুরি করতে উৎসাহিত করা হচ্ছে না, বরং আল্লাহ পাকের দয়া এবং শিরকের গুরুত্ব, তাওহীদের গুরুত্ব বোঝানো হচ্ছে। কারণ আল্লাহ পাক শাস্তি দিবেন, মৌতের যন্ত্রণায় শাস্তি হবে, কবরের আযাবে শাস্তি হবে, কিয়ামতের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে, ওখানে শাস্তি, জাহান্নামে কিছুদিন শাস্তি দিয়ে হলেও আল্লাহ পাক একদিন আবার জান্নাতে দিয়ে দিবেন ইনশাআল্লাহ।
আর যে ব্যক্তি সবচেয়ে শেষে জান্নাতে যাবে, একদম শেষ ব্যক্তি, জানি না সেই হতভাগা ব্যক্তির নাম কি, হতভাগা বলবো না, সেও তো সৌভাগ্যবানই, শেষ পর্যন্ত সেও সৌভাগ্যবান। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে প্রথমেই জান্নাত দিয়ে দেন, আমিন। তো শেষ যে ব্যক্তি, একদম লাস্টে যে ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ পাক তার নাম জানেন না? জানেন কি না? সেই ব্যক্তিকে আল্লাহ পাক এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত সে ব্যক্তি পাবে যে সবচেয়ে শেষে জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য শিরক মুক্ত আমল করার তৌফিক দান করেন। আজকের এই লেকচারে আমরা যে বিষয়গুলো ওয়াদা করেছি, 1 নাম্বার, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। আর ওয়াদা করেছি আমরা সবাই কোরআনের অর্থটা বুঝবো, যারা হাফেজ আছি রমজান মাসে পুরোটা পড়ে শেষ করবো। হারাম খাবো না, সুদের সাথে সম্পৃক্ত হব না, চরিত্র হেফাজত করব, জেনা ব্যভিচারের ধার কাছে যাব না ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা বেশি বেশি দরুদ পড়বো, আর সকালে সন্ধ্যায় কমপক্ষে 10 বার করে পড়বো ইনশাআল্লাহ। আমরা আরেকটা ওয়াদা করি, আমাদের পরিবারের মা বোনদেরকে আমরা খাস পর্দায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর মা বোনদেরকে একটু বুঝিয়ে সুঝিয়ে চলতে হবে, আসলে তাদের ব্যাপারে এগ্রেসিভ কোনো পদক্ষেপ নেই, কোনো লাভ নাই। এই অভিজ্ঞতার আলোকে বলছি, বাসায় স্ত্রী যাদের আছে, যাদের নাই তারা তো মাশাআল্লাহ এখন পর্যন্ত ভালোই আছেন, আর যখন হবে তখনও ভালো থাকবেন, কিন্তু ওই ভালোর মজা একরকম, এই ভালোর মজা আর একরকম, ঠিক আছে? তো মনে রাখবেন যে ধৈর্যের কোনো বিকল্প নাই, ধৈর্য হচ্ছে বড় কোনো গুণ আল্লাহ পাক কাউকে দেন নাই। এগ্রেসিভ হলেই সমস্যা, মনে রাখবেন পরিবার হয়ে গেলেই আপনাকে রেসপন্সিবিলিটি নেওয়া লাগবে, তখন চামড়া হতে হবে গন্ডারের মতো মোটা, কানের পর্দাও গন্ডারের মতো মোটা হইতে হবে, সব কথা শোনাও যাবে না, সব কথা রিয়াক্ট করা যাবে না, ঠিক আছে? সবর সবর। আর নারীদের ব্যাপারে আল্লাহ রসুল বলে দিয়েছেন, একটু বাঁকা হবে, বুঝিয়ে সুঝিয়ে চলতে হবে। সো তাদের ব্যাপারে কঠোর না হয়ে বুঝিয়ে সুঝিয়ে দিনের দিকে নিয়ে আসেন, আমল উৎসাহিত করেন, পর্দা চালু করেন, নিজের পরিবারটাকে ইসলামিক পরিবার বানানোর চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এবং সবশেষে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি যে আগামী রমজান মাসে অনলাইনে ইনশাআল্লাহ পুরো 1 মাস ব্যাপী আমি কোরআন শিক্ষার কোর্স করাবো ইনশাআল্লাহ তাআলা। এটার পোস্ট ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই অনলাইনে আপনারা দেখতে পারবেন। 20 থেকে 25 দিনের মধ্যেই যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, ইনশাআল্লাহ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখে যাবেন ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল।